আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ভাই, শোনা যায়। জি ভাই, ধন্যবাদ। কি অবস্থা সবার? এই তো জি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপর সবার প্র্যাকটিস কেমন চলতেছে? সবার কেমন চলতেছে জানি না, তবে আমার চলতেছে না। কেন ভাই, কি সমস্যা? সময় দিতেছি না, এই জন্য মাঝে এবার একটু গ্যাপ হয়ে গেছিল, যার কারণে এই শুরুতেও মানে এখন এইগুলা গ্যাপের বেশি থাকিয়ে দিতেছে। না, একবার গ্যাপ পড়ে গেলে ওটা আসলে পরে আরো বেশি গ্যাপ পড়ে। ওই ওই একই অবস্থা আমার হয়েছে। এখন এই ভিডিও গুলো রাখতেছি আর ক্লাস করতেছি, আর, পরবর্তীতে আবার এই করতে আর কি কষ্ট করতে গিয়ে। লাস্ট অ্যাসাইনমেন্ট কি সবাই জমা দেওয়া হয়েছে? দিছেন সবাই নাকি? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তো আরো আছে না, এখনো 1.5 ঘন্টার মতন তো আছে। হয়তো কেউ যদি না দিয়ে থাকে দিবে। স্কোর কার কেমন কত আসছে? এটা ঠিক বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপু? ভালো আছেন ম্যাম? কি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আহ, আজকে উপস্থিতি কম, আচ্ছা বাড়বে আস্তে আস্তে। আচ্ছা আমাকে আহ, আপনাদের আমার লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলো দেখছিলাম, অনেকে সাবমিট করছেন না অ্যাসাইনমেন্ট ঠিকঠাক ভাবে। তার মানে আপনাদের কাজের গতি কমে গেছে, আগের থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট কম পড়ছে। তো অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। ম্যাডাম, আমারটা সাবমিট হয়েছে নি, একটু দেখবেন প্লিজ। সাবমিট করলে রাইট ওয়েতে অবশ্যই হবে, কেন হবে না? না, করছি, এরপরেও একটু এসিওরটা গড়বড়। করেছেন, এসিওরটা? জি জি, এসইওটা করছি। 83 হয়েছে আমার এসইও স্কোর। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু পেজের লিংক দেন, যারা এসইও করেছেন। দেখেন আপনার মেল কোনটা, আমি তো জানি না, একটু দেখেন। দিচ্ছি, আমি দিতেছি। এগুলো মানে কি বুঝলাম না। এই ও আচ্ছা, এখনো তো এটা ডিউ ডেট পার হয় নাই, ঠিক আছে। পেয়েছেন তো আপনারটা, তাই না? আমাকে কিছু লিংক দেন, যারা এসইও করেছেন, আমি একটু দেখবো। আপনাদের কিছু কোশ্চেন করবো, এই কারণে দেখবো লিঙ্ক জি থেকে, আমি তো জি এখান থেকে ম্যাম, লিঙ্ক। দিতেছি। আমি লিঙ্কটা ওপেন করে আমি আমারটা দিতেছি। হ্যাঁ দেন। আপনারা তো এটা তো আমি এখানেও দেখতে পারি চাইলে, কিন্তু আপনাদের কিছু
সবাই তো মনে হয় লিঙ্কটা দেন না, আমি তো বলেছিলাম স্ক্রিনশট আমার লিঙ্কটা দিছি, একটু দেখেন। দেখছি। ওকে, সো ভাই এখানে আপনার মেন কিওয়ার্ডটা কি নিয়েছিলেন? মেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এতটুকু আপনার কথা বেজে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এতটুকুই? জি 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 জি। হ্যাঁ, ইন্ট্রোতে দিয়েছেন, বডিতে দিয়েছেন, সাব হেডিং এ দিয়েছেন। আপনার ফরম্যাটিংটা মানে আপলোডের ফরম্যাটিংটা আচ্ছা, এটা 4-1-2 নাকি 4-1? জি কেন টেক্সট গুলো 4 সাব পয়েন্টটা এত বড় কেন? নিজে থেকে লেখা? এটা হচ্ছে রিডেবিলিটি ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আপনার কিওয়ার্ড অপটিমাইজ হয়েছে, জি না, তাই থেকে। কিওয়ার্ডের অপটিমাইজেশন হয়েছে, এআই থেকে নিলেও তো হচ্ছে আপনার ফরম্যাটিংটা ঠিকঠাক রাখতে হবে। লাইক হচ্ছে আমি 10টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টিপস নিয়ে এখানে রাইটিং করব। আমার ইন্ট্রোটা নট অনলি এই এক লাইনে হবে, এই 1-1.5 লাইনের ইন্ট্রো হবে এমন না। ইন্ট্রো মিনিমাম হচ্ছে আপনার যদি 1000 ওয়ার্ড দেন, আপনি মিনিমাম 50 থেকে 80 ওয়ার্ডস এর একটা ইন্ট্রো দিতে হবে। কনক্লুশনটাও সেম, 100 থেকে 80 থেকে 100 বা 70-80 বা 50 থেকে 100-র মধ্যে আপনাকে কনক্লুশন রাখবেন, আপনার ওয়ার্ড লিমিট বুঝে। এন্ড 10টা সোশ্যাল মিডিয়া টিপস বলা হয়েছে। সো প্রত্যেকটা প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ মানে একটা পয়েন্ট, একটা টিপস, এইটা আরেকটা টিপস, এইটা আরেকটা টিপস, দেখেন এক একটার জি ওয়ার্ড লিমিট এক এক রকম, ম্যাচ করছে না। ট্রাই করবেন কাছাকাছি ওয়ার্ড লিমিটের মধ্যে রাখতে সবগুলো। যদি 10টা টিপস লেখেন, 10টা যদি জি 100 ওয়ার্ডস করে হয়, 1000 ওয়ার্ড। ঠিক আছে, তো এইভাবে আপনাকে ওয়ার্ড লিমিটটা কন্ট্রোলে রাখতে হবে, যেন কোনোটা অনেক বেশি কোনোটা যেন কম না হয়ে যায়। এবং এইটার আন্ডারে যে সাব পয়েন্ট গুলো আরো আসবে সেগুলো শর্ট শর্ট হবে, এত বড় না। এটার আন্ডারে আমার যে সাব পয়েন্ট গুলো আসবে, যেমন এই 5-এর আন্ডারে আপনার ABCD আসছে, এক্সাম্পল হিসেবে চলে আসছে, ভালো কথা। শর্ট আকারে আসবে, শর্ট আকারে আছে, বাট আসলে এখানে একসাথে দিয়ে রাখছেন জন্য বোঝা যাচ্ছে না। এখানে আলাদা আলাদা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করতে হবে, শর্ট প্যারাগ্রাফ রাখতে হবে। ঠিক আছে, ওকে। ম্যাম জি। আমার লিঙ্কটা দিচ্ছি, দেখেন। ম্যাম, স্কোরটা তো বাড়ানো গেল না, 83-র উপরে আর নেই গেল না, অনেক চেষ্টা করলাম। স্কোরটা বাড়বে আপনার যখন ব্লগের ওয়ার্ড লিমিটটা বাড়বে, স্কোর অটোমেটিকলি বেড়ে যাবে। আপনার জি মিডিয়া জি ফাইল কয়টা দিয়েছেন? মাত্র হচ্ছে আপনি একটা মিডিয়া ফাইল দিয়েছেন। একটা মিডিয়া ফাইল দেওয়াতে আপনার ওই ইস্যুটা মানে ফিক্স হয়ে জি গেছে। কিন্তু আপনার ওই স্কোর আরো বাড়াতে হলে আপনাকে এখানে আরো মিডিয়া ফাইল ইউজ করতে হবে, দুটো ইউজ করেছেন, আরো মিডিয়া ফাইল দিতে হবে, জি জি তারপর আপনার ওয়ার্ড লিমিট বাড়াতে হবে, তাহলে অটোমেটিকলি বেড়ে যাবে। জি বুঝছি। আচ্ছা, সেলিম রাজা ভাই আপনার এটা বলেন কত ওয়ার্ডসে হয়েছে? 1000-এর কম আছে ম্যাম, অল্প কিছু 900 সামথিং। মেইন কিওয়ার্ড কোনটা? ডিজিটাল মার্কেটিং টিপস। সেম কিওয়ার্ড। আপনি ইন্ট্রোতে রেখেছেন ভালো, দেন টেবিল অফ কন্টেন্ট ইউজ করেছেন ভালো। প্যারাগ্রাফ গুলো এই যে ভাইয়াটা দেখেন, শর্ট প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের ইচ প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিট অলমোস্ট সেম, 2-4 কম বেশি হতে পারে, যেমন এটাতে 3-4টা ওয়ার্ড বেশি আছে এগুলোর থেকে।
ঠিক আছে, কিন্তু দেখেন ওয়ার্ড লিমিট অলমোস্ট সেম, এবং দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা এটা S2 ট্যাগ ইউজ করছে, এই পয়েন্টটাতে S2 ট্যাগ ইউজ করেছে, কিন্তু এই ভাইয়ের এটাতে S2 ট্যাগ আসেনি কিন্তু। হ্যাঁ, এটা জাস্ট আপনার নর্মালি টেক্সট হয়েছে, যেটাকে আপনি বোল্ড করে দিয়েছেন, কিন্তু ইনারটাতে দেখেন S2 ট্যাগ ইউজ করেছে। অবশ্যই এই ট্যাগ গুলো এসইও তে খুব একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে। সো অবশ্যই ট্যাগ গুলো রাখতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল বা জি ব্যাকএন্ড জি যেটাই হোক এটা করেছে। এবং মিডিয়া ফাইল ইউজ করেছে, ভিডিও, মিডিয়া ফাইল বলতে ভিডিও ইমেজ যেটাই করে, এবং একটা পারফেক্ট একটা ব্লগ হয়েছে। ঠিক আছে, স্কোর কত আসছে? আপু 85। আচ্ছা, 80+ হলে ভালো স্কোর। ওয়ার্ড এই জন্য লিমিট যখন আমার বাড়বে, একটা ভালো লাগছে। ওয়ার্ড লিমিট যখন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে আপনার স্কোরটা বেড়ে যাবে। এবং জাস্ট অনলি আপনার স্কোরটা দেখলে হবে না, যদি আপনার কাজটা পারফেক্টলি না থাকে আপনি 100 স্কোর তুলতে পারবেন। হ্যাঁ, আপনি কিওয়ার্ড স্টাফিং করে বা দেখা যাবে আপনি মেইন কিওয়ার্ডের ইউজটা প্রপারলি না করেও আপনি স্কোর বাড়াতে পারবেন, বাট স্কোরটা বাড়লে হবে না, তো আপনার কাজের ফর্মুলাটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ওভারঅল সবকিছু দেখতে হবে, আপনার এই টাইটেল থেকে শুরু করে এই সাবটাইটেল প্লাস আপনার মিডিয়া ফাইল সবকিছুই দেখা লাগবে। কারণ দেখা যায় যে আপনি জাস্ট এসইও করবেন, আমি আর কাজ করব না, অন্য কাজ কিছু আমি দেখবো না, এটা না, আপনাকে সাজেশন দিতে হবে। ক্লায়েন্টে দেখা যায় কন্টেন্টে রাইট মিডিয়া ফাইল নাই বা মিডিয়া ফাইল অনেক কম থাকে, সেক্ষেত্রে এগুলো আমাদের অ্যাড করতে হয়। ওয়ার্ড লিমিট কম থাকে, ওয়ার্ড লিমিট এক্সটেন্ড করতে হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সামি আপু হ্যান্ড রেজ করে আছেন, বলেন। সামি আপুর হ্যান্ড রেজ করা, কোশ্চেন নিব, কোশ্চেন হ্যান্ড রেজ করেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার সমস্যা হচ্ছে আমি S2 ট্যাগ গুলি এগুলা ইউজ করতে পারছি না, আর আমার যে টেবিল অফ কন্টেন্ট সেই জন্য সেটা আসছে না। ওইখানে মানে কিছু লেখা উঠতেছে, আহ কি জানি, এখন তো আমার খেয়াল নেই লেখাগুলা, মানে আসছে না আর কি। টেবিল অফ আপনি কন্টেন্ট এটা আসছে না। টেবিল লেগে সার্চ করেছিলেন সার্চ বারে? হ্যাঁ হ্যাঁ। আসে না? না। না আসার তো কথা নাই, র্যাঙ্ক মতো ইনস্টল করেন নাই? হ্যাঁ করেছি, সবকিছুই করেছি, আমার কাজগুলি হয়েছে, কিন্তু স্ক্রিন রেডি আছে? স্ক্রিন। ম্যাম আমার এটা কি আরো ইমপ্রুভমেন্টের একটু সাজেশন দিলে ভালো হতো, কি অবস্থা? ম্যাম আমি যেতে পারবো, এখন যেতে পারবো। হ্যাঁ, জান, স্ক্রিন রেডি করে আমাকে জানান। কিন্তু আচ্ছা। আপনারটা মোটামুটি ভালো হয়েছে। এখন এই ভিতরে টেক্সট বলে বোঝা যাবে কতটা মানে এনগেজিং কন্টেন্ট হয়েছে, লাইন বাই লাইন পড়লেও, কিন্তু ফরম্যাটিংটা পারফেক্ট আছে। আপনি যেটা করতে পারেন, আর একটু আই ক্যাচি ইমেজ গুলো ব্যবহার করতে পারেন। এবং দুটো ইমেজ কি দুই সাইজে নাকি? এই দুটো সাইজে রাখা যাবে না, সেম সাইজে রাখবেন। এবং আমি প্রিফার করি স্কোয়ার ফরম্যাটের এই ইমেজ গুলো দেওয়ার জন্য। এবং এখানে একটা ফিচার ইমেজ দিতে পারেন কিন্তু, ঠিক আছে? ফিচার ইমেজ অল পোস্ট, পোস্টে যাওয়ার পরে ফিচার ইমেজ মাস্ট বি একটা দিতে হবে, কারণ আপনারা যেই ব্লগ গুলো থেকে আইডিয়া নিয়েছেন ওরাও কিন্তু বিভিন্ন ধরনের ফিচার ইমেজ ইউজ করেছে, তাই না? লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস, তাই না? মেন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং টিপস। ফিচার ইমেজের রেশিওটা আমি বলবো, দাঁড়ান দেখি, ব্লগ ওপেন করি। এই যেটা হচ্ছে ফিচার ইমেজ, এটা রেশিওটা আমাকে একটু দেখতে দেন। হ্যাঁ, আমার ফাইলটা একটু আমি দেখে আমি বলতেছি। মানে আমার আলাদা ফাইলই করা আছে, জাস্ট ওই ফাইলে যাই, ওখান থেকে জাস্ট রেডি করে ডাউনলোড করি। এক্সাক্ট রেশিওটা, এক মিনিট। ম্যাম হ্যালো। হ্যাঁ আপু, লাইনে থাকেন, আমি বললে স্ক্রিন শেয়ার দিয়ে এখনই দিয়ে না। ম্যাম একটা কথা বলবো, আমি ভুল করে ট্রাস ট্রাস ট্রাসের মধ্যে ক্লিক করে দিয়েছি। ট্রাস মানে? ট্রাস মানে মানে ডিলিট করে দিয়েছি আর কি। ও, ট্র্যাশ করে ফেলেছেন। ট্রাশ, হ্যাঁ হ্যাঁ। এখন ওই যে আন্ডো করার অপশন আছে উপরে, দেখেন সাথে সাথে দেখেন আন্ডো অপশন আছে, আন্ডোতে ক্লিক করেন। দেখেন উপরে একটা আপনাকে নোটিফিকেশন দেখাচ্ছে যে তুমি কি এটা কি আন্ডো করতে চাও কিনা, পেয়েছেন? ম্যাম ফিচার ইমেজটা কি ইন্ট্রোর পরে হবে নাকি? হ্যাঁ, ইন্টার পরে দিবেন 1200 বাই 628 পিক্সেলে।
ঠিক আছে? জি ম্যাম। 1200/628 লিখে রাখেন, এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজের রেশিও। যেটা হচ্ছে ম্যাম এই যে কারেন্টলি আমি যে সাইটটা আপনাদেরকে দেখালাম, এটা ডিজিটাল মার্কেটিং সাইটের টিপসের যে একটা ব্লগ এখানে। তো এই ফিচার আপনি এরকম একটা নিতে পারেন, ফিচার ইমেজ নিতে পারেন, যেখানে এই টাইটেলটা ইনক্লুড করতে পারেন। আমি করি, যেটা করি যে আমি ফিচার ইমেজে মেইন ব্লগের যে টাইটেলটা ইনক্লুড করি, এটাও কিন্তু আপনার এসইও মানে ওই যে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে না অনেক, এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস সেক্ষেত্রে। তো এই ফিচার ইমেজটা যখন আপনি নিবেন, কিভাবে নিবেন, আপনার এই যে আমি ব্লগে আছি না এখানে, এই যে সেট ফিচার্ড ইমেজ, এই অপশনটা পান নাই আপনারা কেউ কেউ তো জি ম্যাম পেয়েছি। আচ্ছা, গত ক্লাসের ইয়াটা দেখেন, এটা ইমপ্রুভ হচ্ছিল না, পরে মনে ইমপ্রুভ হয়েছে। এই সেট ফিচার ইমেজে যে সেম ওয়েতে আপনার এই ছবিটা আনবেন, সিলেক্ট করবেন, এসইও করে দিয়ে দেবেন, ওটা অ্যাজ আ ফিচার্ড ইমেজ হিসেবে এখানে সেভ হয়ে যাবে। এবং আপনি আহ ওখানে এখানে আনার আগে এখানে আপনি এই যে একটা ইমেজ নিয়ে, সরি, এই যে ইমেজ এটা নিয়ে এখানে ওই ফিচার ইমেজটা ইন্ট্রোর পরে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে, যদি ধন্যবাদ। আপনাকে ওভারঅল অল কাজ দেওয়া থাকে যে ব্লগ তুমি আপলোড করবা, এসইও করবা, তাহলে আরো অনেক সময় দেখা যায় ব্লগ অলরেডি পাবলিশ থাকে, সেক্ষেত্রে তো আর আমাদের এটা মাথা ব্যথা নেই, তাই না? জি ম্যাম। আচ্ছা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আপনার একটু দেখে দেই। এখন অনেক হ্যান্ড রেজ। জি ম্যাম, আমি দিচ্ছি। বলেন, দেন দেন, কোশ্চেন নিতে হবে আপনাদের। নুরুন নাহার, আপনার কোশ্চেনটা বলেন শুনি। আপু স্ক্রিনটা শেয়ার দিতে দিতেন। ম্যাম, আমি কি আমার ওয়ার্ডপ্রেসে যাব? হ্যাঁ হ্যাঁ আমি তো স্ক্রিন শেয়ারে করেছি, ওপেন করেছি, এখন কি আবার ওয়ার্ডপ্রেসে যাব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার ওয়ার্ডপ্রেস যেখানে আপনি যেই ইস্যুটাতে আপনি আছেন সেখানে আপনি ওপেন করেন সেটা। জি হ্যাঁ, ম্যাম, আমি করেছি, যে দেখা কোনো যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, একটা ব্লগে এডিট করেন। এই যে এইখানে প্রবলেমটা হচ্ছে, এই যে এটা এডিট, এটা এডিটে যান। নেট প্রবলেম। প্রবলেম থাকতে পারে। আচ্ছা, কোথায় নিতে চাচ্ছেন টেবিল অফ কন্টেন্টটা? আমি এই যে এই ইয়াটার নিচে এখানে আনতে চাচ্ছি। নো, এখানে না, আরেকটু নিচে যান, ইন্ট্রোর পরে যান, এখানে আরেকটু নিচে যান, নিচে স্ক্রল করেন ছবিটা, হ্যাঁ হ্যাঁ এই যে ছবিটার নিচে দেন। এখানে এখানে ক্লিক করেন অ্যাড ব্লকস। হ্যাঁ, ওই যে টেবিল অফ কন্টেন্ট বা এটা এটা। ক্লিক করেন। এই যে ম্যাম, এই যে এটা আসছে, এড হেডিং ব্লকস টু টু দিস পেজ টু জেনারেট দ্য টেবিল অফ কন্টেন্টস, এটা আসছে। আচ্ছা, নিচের এই যে এটা নিচের যে টেক্সটটা, আপনি এটাতে ক্লিক করেন তো। এটা হ্যাঁ হ্যাঁ এটা 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 তো আপনি কোনো হচ্ছে সাব হেডিং ইউজ করেননি, তাহলে আপনার টেবিল অফ কন্টেন্টে ওনারা পয়েন্ট কিভাবে পয়েন্টিং করবে বলেন? ম্যাম, এটা আমার প্রবলেম, আমি এটা বুঝতেছি না সাব হেডিং কিভাবে করব। এটা এটা আপনি আমার কাট হচ্ছে করেন, না। কাট করেন এখান থেকে এটা। কাট করে দিব? হ্যাঁ কাট করেন। সিলেক্ট করে? হ্যাঁ সিলেক্ট করে আপনার মাউস থেকে কাট করে নেন, নট কপি। ডিলিট করে দিলেন কাট নাকি? নট ডিলিট, এটা কাট করতে বলেছি। কাট করব, আচ্ছা। এখন হুম, এখানে? জি জি। আচ্ছা, হ্যাঁ, এখন আপনার ওই যে লিস্ট নামে একটা ব্লক নেওয়া আছে, ওইটা ওইটা ব্যাকস্পেস দিয়ে বা ডিলিট দিয়ে কাটেন বা মুছে ফেলেন। এটা হ্যাঁ এটাকে মুছে ফেলেন, নাম্বার 1 যে দেওয়া আছে এটাকে মুছে ফেলেন। এই পুরোটা? হুম হুম। আচ্ছা, অথবা অথবা এটা এটা আপনি এন্টার দেন, এন্টার দেন, নিচে আসেন, এন্টার দিয়ে। আচ্ছা, এখন এই যে ব্লকে অ্যাড ব্লকে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। এখানে? জি, এটা কিন্তু ক্লাসে দেখিয়েছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে হেডিংটা দেখা যাচ্ছে না, মানে সার্চ বারে সার্চ করেন HEADING লিখে। আপনার এখানে ডিফল্টে নাই জন্যই পান নাই আপনি। ম্যাম, কি লিখবো? এইচ? হুম, ওই যে চলে আসছে হেডিং, ওটাতে সিলেক্ট ক্লিক করেন। এটা? হুম এখন আপনার এটা সাব মানে S2 ট্যাগ, মানে সাব হেডিং ক্রিয়েট হবে, ওইটা পেস্ট করে দেন, যে টেক্সটটা কাট করেছিলেন এটা এখন হ্যাঁ, পেস্ট করেন। আচ্ছা। ঠিক আছে, ওই দেখেন অনেক আপনার বড় হয়ে গেছে। টেবিল অফ কন্টেন্টে অলরেডি চলে আসছে।
টেবিল অফ এই যে, কন্টেন্টে অলরেডি চলে আসছে। এটা যদি আপনার মনে হয় বড় হয়েছে, যে ডান পাশে সাইজ আছে, সাইজে যে আপনি স্মল দিয়ে দেন, তাহলে এটা আর বড় দেখাবে না। ঠিক আছে, এটা আপনি স্মল দিয়ে দিবেন। এটা মিডিয়ামে আছে মনে হয়, না এই যে মিডিয়ামে আর লার্জে ছিল, মিডিয়ামে আছে, ঠিক পারফেক্ট আছে, স্মল দিয়েন না। হ্যাঁ স্টুডেন্ট, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আমার এগুলিও কি এইভাবেই করবো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো সেম হইতে হবে। আপনি জাস্ট খালি কপি পেস্ট করেছেন, কিন্তু আমি কি বলেছি, H2 ট্যাগ বা সাব হেডিং গুলো আমাদের H2 ট্যাগেই এনে দিতে হবে। এটা নর্মালি টেক্সট ফরম্যাটে রাখলে হবে না, তাহলে আপনার টেবিল অফ কন্টেন্টটা কাজে দিবে না বা কাজ পারফর্ম করবে না। ঠিক আছে, ও ম্যাম, আমি বুঝতে পারিনি, আমি গত ক্লাসে এই ওকে বিষয়টা বুঝতে পারিনি। ঠিক আছে। আপনার আর তো কোনো ইস্যু নেই, তাই তো? হ্যাঁ, একটা ইস্যু, না সব ঠিক আছে, আমার স্কোর আসছে এটা, ঠিক, আর সব ঠিক আছে। ঠিক আছে, শুধু যে এআই কন্টেন্ট যেটা, সেটা তো আর আমরা নিতে পারবো না, এটা হবে না, তাই না? এটা প্রো লাগবে, হ্যাঁ। এই যে ম্যাম একটু দেখে নেন যে আমার এগুলো ঠিক আছে ঠিক কিনা। ঠিক এই আছে। যে এখানে এখানে একটা দেখাচ্ছে, এই যে কিওয়ার্ড ডেনসিটি, এটা আসছে 5 টাইমস। এখন দেখা যায় যে এটা আমি যদি কিছু লো করি, তাহলে লো লো দেখাচ্ছে, সেজন্য আমি আর কিছু করিনি না এখানে। এটা ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে ওয়ার্ড লিমিটটা আমি দেখলে এটা একটু আইডিয়া দিতে পারতাম, কিন্তু দেখেন এখানে কিন্তু ক্রস মার্ক নেই। যেহেতু ক্রস মার্ক নেই, ঠিক আছে, এটা গুড জব। বাট গ্রেট জব করতে হলে আপনাকে এই যে দেখেন, ও ওয়ার্ড লিমিটটা দেখা যাচ্ছে, ওই যে 993 ওয়ার্ডস লং। হ্যাঁ হ্যাঁ। এখানে ওয়ার্ড লিমিটটা আপনি যখন একটু বাড়াবেন, অটোমেটিকলি এই জিনিসগুলো ফিক্স গ্রিন মার্কে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে। দেন হচ্ছে নাজরিন সুলতানা। আপু আমারও সেম প্রবলেম ছিল H2 টা, মানে এখন আমি কিছুতে বুঝেছো? অ্যাড করতে পারছি না। সলিউশন হয়েছে এখন? জি এখন বুঝতে পেরেছি। ওকে, নীলিমা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার হচ্ছে যে এসইও করার সময় হচ্ছে ওইখানে একটা পয়েন্টে ক্রস আসছে, সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ডটা পাচ্ছে না ওরা সাবটাইটেলে। এখন আমি যখন হচ্ছে যে আমার সাবটাইটেলের সাথে হচ্ছে যে যখন আমার কিওয়ার্ডটা যোগ করে দিচ্ছি, তখন হচ্ছে আবার ওটা গ্রিন মার্ক আসছে। বাট আমি বুঝতেছি না যে এটা কি আমি আমার প্যারাগ্রাফের ভিতরে দিলে হবে না নাকি না আমার মানে না 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 সাবটাইটেল? না, এই যে সামিয়া আপু একটু আগে যেভাবে আপনার সাবটাইটেলটা ক্রিয়েট করলো, এই হ্যাঁ সাবটাইটেলের ভিতরেই আপনার ওই মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। যদি ম্যাচ করে, ওই সাবটাইটেলের সাথে যদি বাট ম্যাচ না করে, হ্যাঁ অর্থপূর্ণ না হয়, তাহলে তো আপনি এটা ইউজ করতে পারবেন না। অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। হ্যাঁ, ওইটাই ওইটাই জানার ছিল যে এটা কি আমি পয়েন্টের মধ্যে অ্যাড করব নাকি আমার প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করব। প্যারাগ্রাফে না, এই প্যারাগ্রাফেরটা ওটা টেক্সটেরটা কাউন্ট হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝ ওইটাই, আচ্ছা ঠিক লাইক আছে। এটা আরেকটু আরেকটু বোঝান যদি আপনারা দেখেন, লাইক এখানে হচ্ছে আপনার হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টিপস, মনে করেন এটা আমার মেইন কিওয়ার্ড। ঠিক আছে, হুম, তো ওরা হ্যাঁ, বলতেছে এই মেইন কিওয়ার্ডটা তুমি তোমার সাব হেডিং, দ্যাট মিনস এই যে H2 ট্যাগেও ইনক্লুড করো। তো এই যে এটা আমার হ্যাঁ, H2 ট্যাগ, রিসার্চ ইওর কম্পিটিটরস। এখন এই রিসার্চ ইওর কম্পিটিটরস, এটা একটা আমার টিপস ফর ডিজিটাল মার্কেটিং। সো এখানে আমি কিভাবে আনবো এই ওয়ার্ডটা? ডিজিটাল মার্কেটিং টিপস, রিসার্চ ইওর কম্পিটিটরস, ম্যাচ হচ্ছে না। তাহলে তাহলে আপু ওই যে ও ইয়াটা তো বাড়তেছে না আর তাহলে। এটা তখন আপনি একটু টেকনিক অবলম্বন করতে পারেন, লাইক এভাবে যদি দেই, ডিজিটাল মার্কেটিং টিপস নং 1, দেন কোলন দিয়ে আমি এটা দিলাম। দেন 2 নম্বরে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস নং 2, দেন কোলন দিয়ে দিলাম এই 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 পয়েন্টটা। এভাবে দিতে পারি, আচ্ছা, বাট আসলে এটা এতটা আসলে প্রফেশনাল দেখায় না। আমি হচ্ছে যে এই যে সাবটাইটেলের মধ্যে ব্রেকেট ব্রেকেট দিয়ে তারপর আমার কিওয়ার্ডটা বসাই দিছি, তখন দেখা যায় যে আমার ওই যে নাম্বারটা আর কি অ্যাড হ্যাঁ, হয়েছে। এখন এটাই যে এখন সবসময় যদি আমরা নাম্বারে থিঙ্কিং করি, জাস্ট নাম্বার স্কোরটা আমরা ইমপ্রুভ করব, ঠিক আছে, কিন্তু সবকিছু প্রফেশনাল ওয়েতে ন্যাচারাল রেখে, ঠিক আছে, ন্যাচারাল রেখে দেন কিন্তু আমার নাম্বার ইমপ্রুভের থিঙ্কিং করতে হবে। এখন ব্র্যাকেটে আপনি মনে করে দিলেন ওয়ার্ক অন ইওর ওয়েবসাইট বেসিক্স, এখানে ব্র্যাকেট দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস। এটা কি কোনো অর্থপূর্ণ বা ন্যাচারাল মনে হচ্ছে? তো এটা আর কি আপনার মাথায় রাখতে হবে যেন এটা ন্যাচারাল হয়। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আব্দুল্লাহ। হ্যালো, হ্যাঁ আসসালামু হ্যাঁ বলুন। আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম।
এসইও করার সময় আপনার আপনার ওই ব্লগেই একটা জিনিস ছিল যে ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পজিটিভ অর এ নেগেটিভ স্টেটমেন্ট অর, এটা তো আমারও ক্রস ছিল, আপনার ওখানে ক্রস ছিল, এটা ওখানে তো ওই যে ওখানে লিঙ্কটাতে ক্লিক করলেই পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্টে যেই টাইপের ওয়ার্ড গুলো আসে জি সেই জি। ওয়ার্ডের লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা লিঙ্কটাতে ক্লিক করেন। এটা কি ম্যাম তাহলে টাইটেলে অ্যাড করতে হবে? হ্যাঁ, টাইটেল অ্যাড করবেন, কিন্তু ওই যে যেটা বললাম যে এই ওদের স্কোরটা আমরা অলওয়েজ দেখা যাবে যে আপনি 100% 100 করতে পারবেন, এবং ওটা করতে হলে অবশ্যই আমার সবকিছু যেন ন্যাচারাল থাকে। জি তো জি। দেখা যাচ্ছে যে আমার পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট অর হচ্ছে পাওয়ার ওয়ার্ড ছাড়া আমার টাইটেলটা যদি আমার ন্যাচারাল মনে হয়, তখন আমি এগুলো আবার টাইটেলটা ওটা ইউজ করব না। সেক্ষেত্রে ওখানে স্কোরটা বাড়লো না বেশ তেমন একটা, বা স্কোরটা একটু কম বাড়লো, বাট জি আমার এটা ইউজার ফ্রেন্ডলি হলো। এবং গুগল কি বলছে যে তুমি ইউজারদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট দাও, তুমি আমার পছন্দ অনুযায়ী কন্টেন্ট দিও না। জি। জি অলওয়েজ বলতেছে তোমার কন্টেন্ট তৈরি করো ইউজারদের পছন্দ অনুযায়ী। কারণ কি, আমাদের ইউজাররা কি পছন্দ করবে, যেটা ন্যাচারাল দেখতে, যেখানে মনে হবে না যে কিছু ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় জিনিস সেখানে পুশ করা হয়েছে, এরকম যেন মনে না হয় ইউজারদের কাছে। কিন্তু গুগল কি বলতেছে, গুগল কি চাচ্ছে, গুগল চাচ্ছে যেন এখানে পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট থাকে, এখানে যেন পাওয়ার ওয়ার্ড থাকে, এখানে যেন নাম্বার থাকে টাইটেলে। এগুলো কিন্তু গুগলের অ্যালগোরিদম খুঁজছে। তো এগুলো আমরা দিব যদি আমার টাইটেল বা অ্যানাদার থিংস এর সাথে এটা ম্যাচ করে, তাহলে আদারওয়াইজ না। আচ্ছা ম্যাম, এই যে H2 হেডিং বা H3 হেডিং এর ইমেজ যেগুলা, সাপোজ ধরেন যে আমার একটা হেডিং হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট বা হুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম, তাহলে ওই পিকচারটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে আমি যে হ্যাঁ, হ্যাঁ, আপনার যেটা অবশ্যই। লিখছি, আমি যে 3 লাইন বা 4 লাইন লিখছি ধরেন ওই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে, তাহলে তো আমার মানে ওই পিকচারটা ওই সেম হইতে হবে। হ্যাঁ, ওই অবশ্যই ওই ক্যাটাগরি রিলেটেড। না আমি তো ওপেন করলেন দেখলাম তো দু একজনের, তো আমার কাছে অন্যরকম মনে হলো, আমি এই জন্য বললাম যে ওগুলো দিলে মনে হয় ভালো। না, হ্যাঁ। ওগুলো হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ আসবে। যেমন আচ্ছা হচ্ছে না না, আপনার আমি টপিকটা যে রিলেটেড ট্রাই করবেন যে ওই রিলেটেডই রাখার। জি জি। ঠিক আছে। লাস্ট যে কোশ্চেনটা ম্যাম, এই যে টাইটেল ট্যাগ যেটা চেক করলাম, স্কোর ধরেন 60 বা 65, আসলে 65 বা 60 মানে কি? যেমন আমরা ধরেন যে কি বলে কিওয়ার্ড যেটা মানে যেটা বললাম যে অনেকে সার্চ করে মান্থলি এমএসবি, বাট এই হুম, হুম। 60 এটা মানে এটাতে কি এটা বোঝাচ্ছে এটা আসলে? হচ্ছে যে আপনার র্যাঙ্ক ম্যাথে যেটা করতেছেন, যে কাজটা করছেন, এসিও স্কোর মানেটা কি, মানে কতটা এসিও ফ্রেন্ডলি হয়েছে আচ্ছা র্যাঙ্ক আচ্ছা, মানে ম্যাথে। আমার 100 এ আমার 60% আর কি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক জি জি। ওইটাও তেমন, যে আপনার নাম্বার পাওয়ার ওয়ার্ড এগুলো পেয়ে স্কোরটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে ইমেজ আর একটা আইডিয়া দিই। লাইক মনে করেন ক্রিয়েট ইন্টারেস্টিং কন্টেন্ট, এটা একটা পয়েন্ট। আমি এখানে একটা ছবি দিব, তখন আমি ক্যানভাতে এই টাইপের ছবি লিখে সার্চ করতে পারি যে রাইটিং কন্টেন্ট লিখে, এই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি, বা এ বয় রাইটিং আ কন্টেন্ট, বা এ গার্ল রাইটিং আ কন্টেন্ট, বা রাইটিং কন্টেন্ট অন কম্পিউটার। তাহলে দেখা যাবে যে কন্টেন্ট রাইট হচ্ছে কম্পিউটারটাকে বেশি ফোকাস করছে, বা ল্যাপটপটাকে বেশি ফোকাস করছে। ঠিক আছে, তো এই এই টাইপের কন্টেন্ট আসবে। দেন হচ্ছে ওয়ার্ক অন ইউর ওয়েবসাইট বেসিক্স। তো ওয়েবসাইটে লাইক হচ্ছে ওয়ার্কিং অন আ ওয়েবসাইট ফ্রম ল্যাপটপ, এই টাইপের কিওয়ার্ড গুলো লিখে কিন্তু আমরা ফটোস পাবো ক্যানভাতে। এই টাইপের ছবিগুলো অবশ্যই এই পয়েন্ট রিলেটেডই কিন্তু হবে। ঠিক আছে, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই যে আমার অনলি এই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড লিখে সার্চ করে করে আমি ছবি দেবো, তা না। যেই পয়েন্টের আন্ডারে যেই পিকচার দিবেন ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে। আচ্ছা, টুকটুকি খান, আপনারটা কোশ্চেনটা নিয়ে আমাদের টপিকে চলে যেতে হবে, বলেন। আসসালামু আলাইকুম। জি, কোশ্চেন নেই? জি ম্যাম। হ্যালো ওকে, হ্যাঁ। ম্যাম, বলছি যে এখানে কি পজিটিভ ও নেগেটিভ সেন্টিমেন্ট আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই দুইটা বিষয় আমি পাওয়ার বুঝি। ওয়ার্ড, ওইটা হচ্ছে আপনার কিছু ওয়ার্ডকে ওরা সাজেশন করছে যে এই ওয়ার্ড গুলো যেন আমাদের টাইটেলে থাকে। আমাদের যে মেন টাইটেলে কিভাবে দিব এগুলা? টাইটেলে আপনি ওটা ম্যানুয়ালি করবেন অথবা চ্যাট জিপিটির হেল্প নেবেন। ঠিক আছে, লাইক মনে করেন এই আমার টপিকে মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস, মেন কিওয়ার্ড। এখন এইটাই কি আমি টাইটেলে রাখছি? ওরা কি এটাই রাখছে টাইটেলে? ওরা 10 অ্যাড করছে, ফর স্মল বিজনেসেস অ্যাড করছে। এটা কিভাবে করেছে ওরা? আপনার ব্রেন স্টর্মিং করে আপনি বের করতে না পারলে টাইটেল জেনারেটর টুল আছে, টুলের হেল্প নেবেন, অথবা এআই টুল আছে,
চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন যে আই নিড আ টাইটেল ইউজিং দ্য কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবেন যে আমি একটা টাইটেল চাই ইউজিং দ্য কিওয়ার্ড উইথ এসইও, এসইও টাইটেল দিবেন, আই নিড আ এসইও টাইটেল। তাহলে এসইও টাইটেল দিলে ওরা বুঝবে যে এখানে আপনার পাওয়ার থাকা উচিত বা পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট এই বিষয়গুলো আনা উচিত, তখন দেখবেন ওই রিলেটেড আইডিয়া দিচ্ছে। এগুলো তো পুরোনো বিষয় আপু, তাই না? এগুলো আইডিয়া সবকিছুর জন্য চ্যাট জিপিটিতে যাবেন যদি বেশি সাইটে ঘোরাঘুরি না করতে পারেন। এই সকল কিছুর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাইট আছে যেগুলো থেকে আমরা আলাদা আলাদা ভাবে আগে করতাম, বাট এখন দরকার নেই, একটা অল ইন ওয়ান আছে, একটার মধ্যেই সব পেয়ে যাবে। ওকে, আচ্ছা, রেজুলেশনটা কি মানে ছবি রেজুলেশন? ছবি রেজুলেশন যত হাই পারবেন হাই নেওয়ার চেষ্টা করবেন, বাট ওইটা আমার রেজুলেশনের ক্ষেত্রে তো অবশ্যই হাই দিতে হবে। এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে হাই রেজুলেশনের জন্য সাইজটা, ইমেজ সাইজের ফাইলটা বড় হয়ে যায়, বাট বড় হলে তো প্রবলেম নাই, বড় হলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের টাইনি পিএনজি আছে, আমাদের ওই ফাইল সাইজটাকে কম্প্রেস করে দিবে। ঠিক আছে, তো আজকে যাব দুটো গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আজকে দেখবো হচ্ছে সাইট ম্যাপ, রোবট টিএক্সটি ফাইল, এবং হচ্ছে জানবো হচ্ছে গুগল সার্চ কনসোল। আচ্ছা রোবট, আচ্ছা একটার মধ্যে রাখছে, আচ্ছা ঠিক আছে, গুগল সার্চ কনসোল এবং সাইট ম্যাপ, এই দুটো বিষয় সম্পর্কে জানবো। সার্চ কনসোল কি, সাইট ম্যাপ কি? প্রথমে সাইট ম্যাপ সম্পর্কে জানতে হবে। তো সাইট ম্যাপ বা এক্সএমএল সাইট ম্যাপ যেটাকে বলা হয় এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার শর্ট ফর্ম হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে আপনাদের ওয়েবসাইটকে ইন্ডেক্স করানোর জন্য। এবং সাইট ম্যাপটা আসলে কিভাবে পারফর্ম করে একটু বোঝেন যে লাইক হচ্ছে আপনারা এখানে সেটিংস থেকে ইন্ডেক্সিংটা অফ করে রেখেছিলেন না, সেটিংস, দেন হচ্ছে রিডিং, রিডিং এ যে কি করেছিলেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আমরা ডিসকারেজ করে দিয়েছিলাম না, মানে যেন গুগল আমাদের সাইটটাকে ইন্ডেক্স করতে না পারে। যখন আপনার সাইটের মানে সবকিছু সেট আপ হয়ে যাবে তখন আপনি কি করবেন, এটা টিকমার্কটা তুলে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, তাই না? তো এটা সেভ চেঞ্জেস দিলেই যে গুগল আপনার সাইটকে ক্রল করে ফেলবে বা আপনার সকল ডেটা নিয়ে সেই ইন্ডেক্স করবে, অডিয়েন্সের সামনে দেখাবে, তা কিন্তু না। বুঝতে পেরেছেন? তা কিন্তু না। আপনাকে গুগলের কাছে রিকোয়েস্ট করতে হবে আপনার সাইটটাকে যেন সাইট ম্যাপের মাধ্যমে যেন গুগল ক্রল করে, ক্রল করলে দেন সে ইন্ডেক্স করবে টু আওয়ার অডিয়েন্সেস। তো এখন যেটা আমাদের করতে হবে যে এই সাইট ম্যাপের জন্য সাইট ম্যাপটা আমরা মানে অনেকগুলো মেথড আছে, যে একটা ইজি মেথড হবে হচ্ছে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। যেমন আপনারা র্যাঙ্ক ম্যাথটা যে ইনস্টল করেছেন অথবা ইউএস টেসিও যে যেটাই ইউজ করি না কেন, আমি যদি র্যাঙ্ক ম্যাথের এই যে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এখানে অটো ক্রিয়েট করে দেয় র্যাঙ্ক ম্যাথ। মানে র্যাঙ্ক ম্যাথ জাস্ট খালি আপনার স্কোর বাড়াচ্ছে এটা মনে করবেন না, এখানে অনেক এই যে ফিচার্স আছে, এই সকল অ্যাক্টিভিটিতে কিন্তু র্যাঙ্ক ম্যাথ হেল্প করছে। সো এখানে সাইট ম্যাপটা এনাবল আছে, কারটা যদি এরকম ডিসেবল থাকে সেটা কিন্তু এটা এনাবল করে দেবেন, সে কিন্তু তাহলে আমাকে ডিফল্টে সাইট ম্যাপটা সে ক্রিয়েট করে দেবে আমার ওয়েবসাইটের জন্য। তো এই সাইট ম্যাপের কাজটা কি হবে, আমার ওয়েবসাইটের যত ডেটা আছে, যে লাইক একটা পেজে কত ওয়ার্ডস আছে, কয়টা ইমেজ ইউজ করেছি, এসইও স্কোর কত আসছে, কয়টা ইমেজ ব্যবহার, ভিডিও ফাইল ইউজ করলাম, কয়টা সাব হেডিং ইউজ করলাম, কন্টেন্টের কিসের উপর বেস করে কন্টেন্টটা দেওয়া, কন্টেন্টের কোয়ালিটি কেমন, এই সকল ইনফো সে গুগলের কাছে প্রোভাইড করে সাইট ম্যাপটা। ঠিক আছে, সো এই সকল ইনফো কি করবে, গুগলের কাছে প্রোভাইড করবে, এবং গুগল কি করবে, গুগল সেই ডেটার উপর বেস করে দেন এটা ইন্ডেক্সিং দিবে। এমন আমরা তো এগুলো তো জানি, ক্রলিং দেন ইন্ডেক্সিং মেথডটা কিভাবে, গুগলের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। এবং আমাদের আরেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে, মানে আমাদের আরেকটা সেকশনে যে আমাদের ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে হবে সেটা হচ্ছে সার্চ কনসোল। এই সার্চ কনসোলটা কেন, আপনি আপনার সাইটটাকে যখন গুগলে মানে রিকোয়েস্ট করলেন টু ইন্ডেক্স, তখন এই সার্চ কনসোলটা কি করে, ওই ইন্ডেক্সিং ডেটাগুলোর একটা মানে ডেটা আপনার যে ইন্ডেক্স করার পরে আপনার ওয়েবসাইটের এখন কি অবস্থা,
এটা আপনি কিভাবে বুঝবেন যে আসলে আমার ওয়েবসাইটটা এখন কি মুডে আছে বা কি সমস্যা আছে কিনা, আমি কি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করলাম কিনা, আমি কোনো কপিরাইটেড কোনো ইস্যু আসলো কিনা, বা কোনো পেজ তারা রিজেক্ট করলো কিনা, বা কয়টা পেজ আমার ইন্ডেক্স হয়েছে, এই কোশ্চেনগুলো তখন আপনার মনে আসবে না? আমি যখন সাইট ম্যাপ ক্রিয়েট করে সাবমিট করলাম গুগলের কাছে, গুগল তো সেটা ইন্ডেক্স করবে, তাই না? ইন্ডেক্স করে দেন সে তো একটা একটা আমাকে একটা রেজাল্ট দিবে। এর রেজাল্ট আমি জানবো কিভাবে বা কোথায় জানবো? তখন আপনি এটা সার্চ কনসোলে জানবেন। তার জন্য আপনার সাইটটাকে ইন্টিগ্রেট করতে হবে গুগল সার্চ কনসোলের সাথে। সো এখন গুগল সার্চ কনসোলে আমার সাইটটাকে আমি কেন ইন্টিগ্রেট করব, এটা একটা কোশ্চেন। কারণ আমাদের সাইটটা তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখন তো আমরা ফ্রি সাইটে ইউজ করতেছি, এটার কোনো ভ্যালুই নেই আমাদের কাছে, তাই না? বাট আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট গুলো খুবই ভ্যালুয়েবল তাদের কাছে, এখানে তাদের হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট থাকে একটা সাইটে। অনেক অনেক, যেমন দেখেন না, ওয়েবসাইট অডিট করলাম, 1000 প্লাস হচ্ছে পেজেস আসছে। এই 1000 প্লাস পেজে কত শত ডলার যে এখানে স্পেন্ড করেছে বলার মতন না। কারণ অনেক পুরনো ওয়েবসাইট, শুরু থেকে যে এখানে ইনভেস্টমেন্ট, প্রচুর ইনভেস্টমেন্ট। এই একটা এইগুলো সাইট কিন্তু সেলও করে দেয়, অনেক সময় দেখা যায় ওরা বিজনেস করে না, প্রচুর দামে এগুলো সেল করা যায়, কারণ এগুলো থেকে রয়্যালিটি ইনকাম আসতে থাকে। তো এই সার্চ কনসোলটা আমরা ইন্টিগ্রেট করব কেন আমার ওয়েবসাইটের সাথে? কারণ এটা গুগলের প্রোডাক্ট। গুগলকে কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি না? গুগল ড্রাইভে মানে যত গুরুত্বপূর্ণ থিং, আমরা যত পাসওয়ার্ড বা যত হচ্ছে আমাদের মানে মনে হয় যেন ওখানে সিকিউর, গুগল ড্রাইভে, গুগল ডক ফাইল আমাদের সকল ইনফো আমরা দিয়ে রাখছি, তাই না? মেইল, একটা মেইলের মাধ্যমে আমাদের অনেক বড় বড় ধরনের কনভারসেশন, মানে অনেক গুরুত্বপূর্ণ কনভারসেশন যেগুলোর হচ্ছে অনেক একটা ভ্যালু আছে, যে কনভারসেশন গুলো একটা ভ্যালু আছে। সো এই অল টাইপস অফ কনভারসেশনের সকল অ্যাক্সেস কিন্তু গুগলের কাছে আছে। সো এগুলো আমরা নির্ভয় দিয়ে রেখেছি, গুগলকে সকল ধরনের অ্যাক্সেস দিয়ে রেখেছি। কেন? কারণ আমরা গুগলকে ট্রাস্ট করি, তারাও ওই ট্রাস্টের একটা প্লেস ক্রিয়েট করে ফেলেছে, এরকম একটা প্লেস, ট্রাস্টের প্লেস ক্রিয়েট করেছে। দ্যাটস ওয়াই আমরা তাদের টুলস গুলো ইউজ করতে কোনো প্রকার ভয় পাই না, বা আমরা হচ্ছে একটা সিকিউর ফিল করি তাদের টুলগুলো ইউজ করতে। তো গুগল সার্চ কনসোলটা প্রথমে আমরা গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন অন গুগল। সার্চ করার পরে এরকম একটা প্রথম লিঙ্কটাতে চলে যাবেন, দেন আপনার এরকম আসবে যে ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ কনসোল। মানে এখান থেকে আপনার ইস্যুগুলো, ওয়েবসাইটে ওই যে ইস্যু বললাম, যে ইস্যুগুলো আপনার ওই যে অডিট করলাম, অডিটেও অনেক সময় ধরা পড়ে না, এই টাইপের ইস্যুগুলো সার্চ কনসোলে শো করে। এবং নট অনলি এর এইটা যে ইস্যুগুলো দেখায় বা আপনার ট্রাফিকদের ডেটা দেখায় তা না, অ্যানালাইটিক্স পার্টটা তো আমরা সবাই জানি, তাই না? আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যানালাইটিক্স ছিল না? সেখানে আমরা কি দেখতাম? আমাদের ইনসাইট লেভেলটা দেখতাম, যে আসলে আমার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন বা কেমন পারফর্ম করছে আমার ওয়েবসাইট। আমরা এগুলো ইনসাইটের মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট কেমন পারফর্ম করছে, কোন পোস্টে কি কমেন্ট আসছে, কয়টা কমেন্ট আসছে, কয়টা ইমপ্রেশন আসছে, এগুলো দেখতে পেতাম। ঠিক তেমন এখানেও এই কাজটা করে আপনার ওয়েবসাইটের ওই ট্রাফিকের ডেটা, আপনার কন্টেন্টের ডেটা, এই সকল ডেটাও প্রোভাইড করে। বাট আপনার আলাদা সেকশনও কিন্তু আছে অ্যানালাইটিক্সের, গুগল অ্যানালাইটিক্স বলেও কিন্তু একটা আলাদা পার্ট আছে, যেখানে আরো অসংখ্য ডেটা প্রোভাইড করবে ওরা। মানে এত এত ডেটা যেগুলো ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো পে করতে হচ্ছে না। সার্চ কনসোল এত এত ডেটা দিচ্ছে, প্লাস আমাদের গুগল অ্যানালাইটিক্সও এত এত আমার ওয়েবসাইটের ডেটা দিচ্ছে, যেটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো পে করতে হবে না। আপনাকে গুগল অ্যানালাইটিক্স আপনার ইউজাররা কোন ডিভাইস থেকে ব্রাউজ করছে, হ্যাঁ, কোন কান্ট্রি থেকে, তারপরে ফোন থেকে ব্রাউজ করলে কোন আপনার কি বলে, অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার নাকি আইওএস ডিভাইস ইউজাররা কত পার্সেন্টেজ আকারে আসছে, সকল ইনফো দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে স্টার্ট নাও যাবো, এগুলোর অনেকগুলো প্রসিডিউর আছে, আমি ট্রাই করবো আপনাদের শর্ট মেথডে দেখায় দেওয়ার জন্য। তো এখানে আসার পরে দুটো মেথড, আমরা ইউআরএল প্রিফিক্সে যাব। ইউআরএল প্রিফিক্সে এসে আমি এখানে আমাদের মেইন ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। জানি না, ফ্রি সাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম, আমি ইউজুয়ালি সাবডোমেনে করে দেখাই। তো এখন এখানে মেথড আছে, একটা মেথড আছে, এই যে ডাউনলোড ফাইল, একটা HTML ফাইল ওরা দিয়ে দিয়েছে, এইটাকে আমার ওয়েবসাইটের রুটে আপলোড করতে বলছে। রুট দ্যাট মিনস সি প্যানেলে এই ওয়েবসাইটের যে রুট ফোল্ডার থাকবে সেখানে আপলোড করতে হয়, দেন ভেরিফাই করতে হয়। বাট যেহেতু সি প্যানেল আপনাদের নেই,
সো এটা আমি না দেখে আর একটা HTML ট্যাগ নামে একটা অপশন আছে, এই মেথডে দেখাবো। এই যে এখানে একটা কোড আছে, এই কোডটা ইউজ করেও কিভাবে ভেরিফাই করতে পারেন। দেখেন এখানে ভেরিফাই যদি ম্যাচ না করে, এই যে ওরা যে কোডটা দিচ্ছে বা এখানে যে কোডটা দিচ্ছে, এই কোডটা যদি আমার এই ওয়েবসাইটের মাদারবোর্ডের সাথে মানে রুট ফোল্ডারের সাথে যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ওরা এটা ভেরিফাই দিবে না। সো এখন এটার জন্য আমি এখানে একটা প্লাগ ইন অ্যাড করবো। কোথায় প্লাগইন, ইনস্টল না অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যে এখানে অ্যাড করব হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, এটার নাম তো ভুলে গেলাম, হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা আমরা ইউজুয়ালি ক্লায়েন্টের গুলো হচ্ছে ওদের সি প্যানেলেই ইনপুট করে দেওয়ার চেষ্টা করি, বা যদি যে ক্লায়েন্ট সি প্যানেলের অ্যাক্সেস দিবে না, সেক্ষেত্রে তখন আমরা হেডার এন্ড ফুটার HTML একটা ইয়াও করে চলে গেছে স্ক্রল যখন করছে। HTML, হ্যাঁ HTML ইয়াটা আছে কোথায় দেখেন তো। হ্যাঁ, হেডার এন্ড ফুটার উপরে চলে গেছে ম্যাম, উপরে স্ক্রল যখন করছেন তখন উপরে চলে গেছে। স্টিকি না, স্টিকি হেডার, যে দেখেন স্টিকি হেডারেরও ইয়ে আছে। আইকনটা দেখে চিনতে পারবো, প্লাস হচ্ছে নামটাও ওখানে গুরুত্বপূর্ণ। আরেক মিনিট একটু দেখে নেই। HTML ট্যাগ বসানোর যে হেডার এন্ড ফুটার, ওই টাইপের ইয়াটা হবে। হেডার ফুটার এক মিনিট। এক মিনিট, আমার একটা ড্যাশবোর্ডে আমি একটু লগ ইন হচ্ছি, ওখানে ইনস্টল থাকার কথা, একটু দেখে নিই।
সরি আপনাদের ওয়েট করালাম। তো আমার একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ডে দেখলাম ওনার যেটা ইনসার্ট করা ছিল ওইটার সাথে এখানে আমি পাচ্ছি না ম্যাচ করা। ওখানে যেটা তাকে অ্যাড করা আছে ওনার ইয়াতে ওইটা পাচ্ছি না কেন জানি, ওইটা পাচ্ছি না। বাট হেডার এন্ড ফুটার ইনসার্টেড অন্য একটা আমরা করে দেখি, কোনো প্রবলেম না হলেই হলো। মানে মেথডটা সেম থাকলে তো ভালো। ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার কাস্টম কোড কোড ম্যানেজার এরকম এটা হওয়ার কথা, এটা রিভিউ আছে, তো দেখি আমি ইনস্টল করে এটা অ্যাক্টিভ করে দেখি। কিন্তু আমি যেটা খুঁজছিলাম মানে আমার আইকনটা মনে আছে, এক্সাক্ট নামটা মনে ছিল না, বাট ওটা দেখে আচ্ছা এটা আবার প্রো দেখাচ্ছে ডাব্লিউপি কোড লাইট, এটা আমি অ্যাড করলাম মাত্র, এটাতে প্রো দেখাচ্ছে। আচ্ছা আমি তারপর একটু দেখি সেটিংস, সেটিংসে আসার পরে হেডার এন্ড ফুটার, এই যে ওটার একটা ড্যাশবোর্ড হয়েছে, এখানে হেডার এন্ড ফুটার সেকশনে যায়, তারপরে এই যে এখানে হেডারের যে ব্ল্যাঙ্ক অপশনটা আসছে, এখানে আমরা যেটা করব এই যে লিঙ্কটা আমাকে দিয়েছে HTML ট্যাগের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন, এই যে এখানে কপি বাটনে ক্লিক করে কপি করবেন, দেন এখানে এটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, দেন পেস্ট করার পরে আর কোনো কাজ নেই এখানে। এখানে প্রোতে কিছু ফিচার দেখাচ্ছে, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, ওইটা ফ্রি ছিল টোটালি। আচ্ছা যাই হোক, দেন এখন এখানে এগেইন আসার পরে ডান ডান দিলাম। এখন আমি কন্টিনিউ, এখান থেকে সিলেক্ট প্রপার্টি, আচ্ছা এটা মনে হয় অ্যাড হয়েছে, সিলেক্ট প্রপার্টিতে ক্লিক করলাম, এখান থেকে 3 লাইন থেকে সিলেক্ট সার্চ প্রপার্টি থেকে হ্যাঁ ওনারশিপ ভেরিফাই করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আপনারা এই প্লাগইনটাই নেন, হ্যাঁ ডাব্লিউপি কোডের যেটা এই প্লাগইনটাই নেন, যেহেতু এটাতে ভেরিফাই করলো, সো এটা ওনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে। এখন চলে যাব গো টু প্রপার্টিতে। আমার এই এইখানকার প্রপার্টিটা ম্যাচ করেছে ওইটার কোথায়, যে ওটার হচ্ছে হেডার সেকশনে, মানে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, দ্যাটস এটা ভেরিফাই দিয়ে দিয়েছে। দেন এটা ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন গুগল সার্চ কনসোলের ইন্টারফেসটা কেমন হয় সেটা আপনি দেখতে পাবেন। এনার কিছুটা প্রিভিউ দিবে, কিভাবে আমরা দেখবো সেটা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারফেস। যেমন এখানে ওভারভিউতে আসার পর আপনার পারফরমেন্সটা মেজার করবে বা পারফরমেন্সটা শো করবে, যে আপনার টোটাল ট্রাফিক কত আসছে বা ভিজিটর কত আসছে, ইন্ডেক্সিং রিপোর্টটা কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা পেজ ইন্ডেক্স হয়নি, যে পেজগুলো ইন্ডেক্স হয়নি কেন হয়নি সেটা আমরা ওখানে আবার ডিটেল দেখায়। তারপরে এখানে আমার ব্লগগুলোর আরো ডিটেল দেখাবে, যেগুলো আমাদের এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যেহেতু আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট নেই। ঠিক আছে, দেন হচ্ছে পারফরমেন্সে গেলেও সেম, আমাদের হচ্ছে পোস্টগুলোর আলাদা আলাদা করে পোস্টের লিঙ্ক থাকবে, পেজের লিঙ্ক থাকবে, কোন কান্ট্রি লাইক এখানে একটা লিঙ্ক আসছে, এখানের এই ব্লগটাতে কোন কান্ট্রি থেকে অডিয়েন্স আসছে বেশি, কোন ডিভাইস থেকে আসছে, এই সকল ডেটা শো করবে। অ্যান্ড আমাকে লাইক ওভারভিউতে আমাকে এখানে দেখালো যে আমার 10টা পেজ ইন্ডেক্স হয়নি। ওই 10টা পেজ কেন ইন্ডেক্স হয়নি বা ইন্ডেক্স করার জন্য ইউআরএল ইন্সপেকশন থেকে আবার তাকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, অথবা লাইক মনে করেন যে এই ব্লগটা আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করেছিলাম 10 ডিজিটাল মার্কেটিং টিপস ফর স্মল বিজনেসেস। ঠিক আছে, তো এখন এই ব্লগে কি কোনো আপডেট আসতে পারে না, আজীবন এরকমই থাকবে। যখন এটা 2023-এ পাবলিশ হয়েছে, তার 2025-এ মনে হলো এখানে আরো দুটো নতুন টিপস আমি অ্যাড করতে পারি, তখন 10-এর জায়গায় হবে 12, আবার এখানে 10টার পরে আরো দুটো পয়েন্ট অ্যাড হলো, করতে পারি না আমি আপডেট? কিন্তু এই যে আপনি আপডেটটা করলেন, এটা কি গুগল জানতে পারবে যে আপনি আপডেট করেছেন? গুগল কিন্তু আর এই খবর জানবে না যে আপনি এইখানে যে আপডেট করলেন। তো এই আপডেটের জন্য আবার আপনাকে ইন্ডেক্সের জন্য আবার তাকে রিকোয়েস্ট করতে হবে, যে এটা তো একবার ইন্ডেক্স ছিল অলরেডি। এখানে নন ইন্ডেক্স গুলো তো আপনি রিকোয়েস্ট করতেই পারবেন ইউআরএল ইন্সপেকশন থেকে, বোঝেন? আবার ইউআরএল ইন্সপেকশন থেকে আপনি যেই পেজগুলো ইন্ডেক্স করেনি সেগুলো তো আবার রিকোয়েস্ট করতে পারবেন, এবং রিকোয়েস্ট করার আগে আসলে কেন ইন্ডেক্স করেনি ওখানে কারণগুলো লেখা থাকে, তখন ওইটার জন্য আমাদের কাজ করে দেন আবার রিকোয়েস্ট করা উচিত। এবং যেটা অলরেডি ইন্ডেক্স আছে অন গুগল, এটাকেও আমরা রিকোয়েস্ট করতে হবে, কারণ না হলে গুগলের কাছে এটা ইনফরমেশন যাবে না যে আমরা এটা আপডেট করেছি।
এটা যে আপডেট করেছে এই ইনফরমেশনটা যাবে না। তখন আমরা কি করব, আমাদের এই ব্লগ পেজের ইউআরএলটা নিব। সো এটা তো আমার পেজের ইউআরএল না, আমি আমার এই ওয়েবসাইটের এই হোম পেজের ইউআরএলটা নিয়ে কপি করলাম। লাইক এটা কপি করলাম, দেন আমি জাস্ট দেখাই ইউআরএল ইন্সপেকশনে যাবেন, এই যে এখানে আমার ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করার পরে যদি এটা ইউআরএলটা টেস্ট ইউআরএল ইজ নট অন গুগল, এটা ইন্ডেক্স হয় নাই, দ্যাটস ওয়াই নট অন গুগল দেখাচ্ছে। এটা ইন্ডেক্স হবে কিভাবে? আমি কি সাইট ম্যাপ ক্রিয়েট করেছি? সাইট ম্যাপ তো ক্রিয়েট করিনি। সাইট ম্যাপ যখন ক্রিয়েট করতাম তখন না গুগলের কাছে ইন্ডেক্স হতো। সো এটা ইউআরএল অন অন গুগলে নেই, এবং ইউআরএলটা আপনার গুগলে আছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারেন, তাই না? লাইক হচ্ছে আমি এই ইশিকনের ইউআরএলটা, লাইক এটা অন গুগলে আছে কিনা, বা এর কয়টা পেজ গুগলে ইন্ডেক্স হয়েছে কয়টা, মানে আপনি সাবমিট করেছেন ফর ইন্ডেক্সিং, বাট সবগুলো ইন্ডেক্সের জন্য অ্যালাউ নাও করতে পারে গুগল। সবগুলো পেজ ইন্ডেক্সের জন্য অ্যালাউ নাও করতে পারে। কয়টা পেজ করেছে সেটা চেক করতে চাইলে আপনি আমার সাইটে তো কোনো কন্টেন্ট নেই, তো এটাতে দেখেন সাইট কোলন, দেন আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এখানে সার্চ করবেন। দেখেন অনেকগুলো 23,200টা রেজাল্ট দেখাচ্ছে। এই এতগুলো হচ্ছে পেজ এখানে গুগলে ইন্ডেক্স আছে। 23,200টা পেজ, 23,200টা পেজ কি আছে এখানে গুগলে ইন্ডেক্স হয়েছে। এখানে হয়তো বা রিকোয়েস্টিং আরো বেশিও থাকতে পারে, অনেকগুলো ইন্ডেক্স নাও হতে পারে। তো আমাদের লাইক আমি জানি না শিওর, তো আমি এইভাবে আমি ওই পেজটা চেক করতে পারি, অথবা আপনি ইউআরএল ইন্সপেকশন এসেও এটা চেক করতে পারেন যে আমার এটা ইন্ডেক্স হলো কিনা। তখন কিন্তু এখানে দেখাবে ডিটেল, কখন লাস্ট ক্রল করেছিল এখানে, আর লার্ন মোডে গেলে আর অনেক ইনফো দেখাবে। তো এখন এই যে আমি এটা আপডেট করলাম, করার পরে এখন আপনার ফাইলটা, লাইক আমি এটা আপডেট করেছি, দুটো আমি আরো প্যারাগ্রাফ অ্যাড করেছি। এখন ইউআরএল ইন্সপেকশন এসে এখানে আমি লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে এখন রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করলে রিকোয়েস্ট চলে যাবে অন গুগল। ঠিক আছে, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলে গুগলে কিন্তু রিকোয়েস্ট চলে যাবে। ওকে, সো এটা আমি এখন করব না, কারণ এটা তো আসলে কোনো ভ্যালুয়েবল কিছু না, সো এটা আমি করছি না। দেন আসবো পেজেসে, তার আগে আমি 1 মিনিট একটা বিরতি নিচ্ছি। ওকে, আই এম ব্যাক। তো এখানে পেজেসে ক্লিক করার পরে এখানে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সকল পেজ দেখাবে, এবং পেজগুলো স্ট্যাটাস গুলো শো করবে। এখানে এমন হতে পারে কোনো পেজ হচ্ছে আপনার আহ অনেকগুলো পেজ দেখাবে, বাট এই সবগুলো কিন্তু আপনার ভ্যালিড পেজ না, ইনভ্যালিড অনেক পেজ থাকে যেগুলো এখানে আলাদাভাবে ওরা মার্ক করে দেয়। এগুলো তখন কি করতে পারি, যেমন হচ্ছে দেখা যাবে যে অনেকগুলো পেজ ইন্ডেক্স হয় নাই। কেন হয় নাই? এখানে লিঙ্কে ক্লিক করার পরে দেখা যায় যে হিবিজিবি কিছু দেখা যাচ্ছে না, কোড আসছে। তো এইটা অনেক সময় দেখা যায় যে যখন ওয়েবসাইটটা ডেভেলপ হয়, অনেক সময় ওয়েব ডেভেলপারেরও কিন্তু অনেক এখানে রেসপন্সিবিলিটি থাকে। এখানে অনেক ইরিলেভেন্ট পেজ অনেকভাবে ক্রিয়েট হয়ে যায়। সেক্ষেত্রে সে যদি ওগুলো সিস্টেমেটিক্যালি না করে, সেক্ষেত্রে দেখা যায় ওরকম অনেক দামে পেজ চলে আসে। তখন ওই পেজগুলোকে আপনাকে কি করতে হবে, লিঙ্কগুলোকে কপি করে এই রিমুভালসে দিয়ে আপনাকে এটা ডিলিট করতে হবে। কিভাবে? রিমুভালসে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের একটা পেজ আপনার এখানে লাইভ দেখাচ্ছে, গুগলে ইন্ডেক্স হতেও পারে আবার নাও হতে পারে, অথবা হয়েছে, অথবা লাইক এরকমই একটা ব্লগ, এই ব্লগ আপনি আর রাখবেন না, ডিলিট করবেন। বা কোনো এরর পেজ, যে পেজে কোনো কন্টেন্ট নেই, হ্যাঁ, তো এই পেজটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, তখন আপনি রিমুভালে আসবেন। আসার পরে এখানে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, এখানে ওই পোস্টের ইউআরএলটা আপনি এনে পেস্ট করবেন। আল্লাহ, কোনটা দিচ্ছি, এটা আমার একটা পেজ বা একটা পোস্টের লিঙ্ক যদি দেই, যাই হোক যেটা একটা লিঙ্ক দেবো আমি, দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু আমার রিকোয়েস্ট চলে যাবে, এবং এটা সময় নেয়, গুগল একটা লম্বা সময় নেয় এটা পার্মানেন্টলি ডিলিট করতে। যদি গুগলে লাইভ হয়ে থাকে এটা, হ্যাঁ, বা ইন্ডেক্স হয়ে থাকে, সেক্ষেত্রে এটা একটা লম্বা সময় নিবে সেটা ডিলিট করতে, ঠিক আছে? বাট রিকোয়েস্টিং এ থাকবে ওদের কাছে।
এবং রিমুভালস এর উপরে ছিল সাইট ম্যাপস, তাই না? এখানে হচ্ছে সাইট ম্যাপ। এখন এই সাইট ম্যাপটা আমার ক্রিয়েট করতে হবে। দেখেন আমার মেইন ডোমেন লিঙ্কটা নিয়েছে, এখানে সাইট ম্যাপের ইউআরএল দিয়ে সাবমিট করতে হবে। সাইট ম্যাপটা আমরা কিভাবে পাবো? লাইক হচ্ছে আপনি ওয়েবসাইটটা ওপেন করব, করার পরে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে স্ল্যাশ সাইট ম্যাপ আচ্ছা এটা পাচ্ছে না, ঠিকানাটাতে যদি দেখি sitemap.xml, মেইন ডোমেনটার পাশে কিন্তু, হ্যাঁ মেইন ডোমেনের পাশে যাবে sitemap.xml। আসার পরে এই যে আমাদের যে পেজগুলো, এই পেজগুলো জেনারেট করেছে কে? দেখেন জেনারেটেড বাই ইয়োস্ট এসইও, তার মানে ইস্যুগণের ওয়েবসাইটে ইয়োস্ট এসইও দ্বারা হচ্ছে এটা অপটিমাইজ করা হচ্ছে। তো আমাদেরটা আমি তো রিসেন্ট টাইমে মাত্র সাইট ইয়াটা এনাবল করলাম, এগুলো এনাবল করলাম এবং আমাদের কন্টেন্ট নেই, দ্যাটস ওয়াই এটা সে পাচ্ছে না কিছু। তো আমাদের কিন্তু এরকম পাবে, ঠিক আছে? এরকম এরকম পাবে। পাওয়ার পরে এই যে ইউআরএলটা মেইন ডোমেনের পাশে যে এটা ইউআরএলটা sitemap_index.xml, এইটাই আসবে আপনাদের, এইটাই থাকবে সবার ক্ষেত্রে, এইটাই থাকবে। এটা হচ্ছে আপনি কপি করে দেন এই সাইট ম্যাপের এই যে এখানে সেটা পেস্ট করে দেন এটা সাবমিট করে দেবেন। দেন এটা সময় নেবে 24, এই যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। এখন এটা হচ্ছে 24 to 48 আওয়ার্স টাইম নিবে। তো এই সাইট ম্যাপটা আমরা সাবমিট করব কখন? যখন আমার ওয়েবসাইটটা টোটালি ডেভেলপ হয়ে যাবে, অল কন্টেন্ট শেয়ার করা হয়ে যাবে, তখন সাইট ম্যাপটা সাবমিট করব, যেন আমার কন্টেন্ট গুলো গুগলের কাছে প্রপারলি, মানে সাইট ম্যাপটা হেল্প করছে গুগলকে। গুগলের বট সিস্টেম গুলো এমন, তারা আমার ওয়েবসাইটকে কিন্তু ক্রলিং করতে পারে, বাট এই সাইট ম্যাপটা আরো হেল্প করছে যে আসলে এক্সাক্ট আমার কন্টেন্টের কোয়ালিটি কেমন, কন্টেন্টের একদম ইন ডেপথ ডেটা দিচ্ছে গুগলের কাছে, ঠিক আছে? তো এখানে আর তেমন কিছু আমাদের কাজ নেই, এখানে আর তেমন কোনো কাজ নেই। তো এখন একটা ইয়ে আছে, প্লাগইন আছে, হ্যাঁ একটা প্লাগইন আছে, অ্যাড নিউ প্লাগইনে যদি যায়, সাইটকিট বাই গুগল, ঠিক আছে? সাইটকিট বাই গুগল, না এটা না, শুধু সাইটকিট লিখি। তো কি ব্যাপার, এখানে আসে না কেন প্লাগইন গুলো? গুগলের কি আমাদের ফ্রি, আচ্ছা এই যে আসছে সাইটকিট না, শুধু গুগল লিখে সার্চ করবেন, ঠিক আছে? শুধু অনলি গুগল লিখে সার্চ করবেন, এই যে সাইটকিট বাই গুগল, এখানে আমরা একের ভেতর 4 পাবো, একের ভেতর 4, দ্যাট মিনস এই প্লাগইনটা ইনস্টল করলে, এটা গুগলের একটা প্লাগইন, ইনস্টল করলে গুগল সার্চ কনসোল, এই যে সার্চ কনসোল যেটা একটু আগে সেট আপ করলাম, এখানে যে অ্যানালাইটিক্সটা দেখাবে ওই রিপোর্টটা এখানে পাবেন। তারপরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যদি পায় আমাদের সাইটটা, ওই অ্যাডসেন্সের ডেটা দেখাবে, কোন কন্টেন্টে কত ডলার আসছে বা যা যা দেখায় অ্যাডসেন্সের রেজাল্ট গুলো দেখাবে। আদারওয়াইজ কিন্তু অ্যাডসেন্সের আলাদা ইউআরএল আছে, তাই না? অ্যাডসেন্সের আপনার ডিটেল দেখতে হলে আপনার গুগলের এই যে গুগল অ্যাডসেন্স প্রোফাইলে যেতে হতো। তো এইটাও আপনি এখানে এই প্লাগইনটা ইনস্টল থাকলে এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এন্ড স্পিডটা দেখাবে, স্পিডটা কত আছে এটা দেখাবে। আর গুগল অ্যানালাইটিক্স সেটআপটা আমরা দেখিনি, অ্যানালাইটিক্স সেটআপটা দেখাবো আপনাদেরকে। তো ওই অ্যানালাইটিক্সে কিন্তু গুগলে কি আপনার অল ডেটা দেখাবে, আপনার ওয়েবসাইটটা কেমন পারফর্ম করছে, অল ডেটা দেখাবে অ্যানালাইটিক্সে। তো এটা যদি ইনস্টল থাকে, এটা আবার ইনস্টল করে এটা আমাদের ট্রাই করতে হবে সার্চ কনসোলটা কোথায়, ট্রাই করতে হবে আমাদের যে সার্চ কনসোলটা যে মেল দিয়ে ক্রিয়েট করব, বা মেলটা আমি স্টার্ট না হয়ে যে মেলটা ছিল আমার এখানে সেটা নিয়ে নিয়েছে, আমি এখান থেকে কিন্তু সুইচ করে অন্য মেলেও যেতে পারতাম।
তো ট্রাই করব হচ্ছে আমি গুগল সার্চ কনসোলটা যে মেলে করব অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই মেল দিয়ে ক্রিয়েট করার ট্রাই করা লাগবে এবং গুগল অ্যানালিটিক্স পেজটা। তাহলে কি হয়, দেখা যায় যে এখানে যখন আমি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করব তখন কিন্তু আমি একটু দেখাই ড্যাশবোর্ডটা, এখানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এটার সবগুলোরই তো আলাদা আলাদা ড্যাশবোর্ড নিয়ে নিচ্ছে, তাই না? এই দেখেন সাইট কিটের একটা ড্যাশবোর্ড আছে। এখন এই যে স্টার্ট সেট আপে যখন যাবেন তখন আপনাকে কন্টিনিউ উইথ গুগল দিবে। ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল দিলে ওই যে একটা গুগল মেল দিয়ে আপনি কন্টিনিউ, ওই যে সাইন ইন উইথ গুগল দিয়ে সাইন ইন হলে এখানে ইন্টারফেস চলে আসবে, একটা ড্যাশবোর্ড চলে আসবে। বাট আমার এখন সবকিছু ব্লাঙ্ক দেখাবে, কারণ আমাদের কোনো ট্রাফিক বা কিছুই নেই, কন্টেন্ট নেই, কিছুই নেই, তাই না? অ্যান্ড দেন এখানে লাইক মনে করেন আপনার 5টা ওয়েবসাইট আছে, তাহলে 5টা ওয়েবসাইটের জন্য কি 5টা সার্চ কনসোল ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? নো। এই না, একসাথেই হবে। একটার আন্ডারে আপনি অনেকগুলো সাইট আপনি ম্যানেজ করতে পারবেন। ডাউন এরোতে ক্লিক করবেন, অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, দেখেন সেম মেথড, সেম অপশন আসছে না? আবার এখানে লিংক দেবেন, কন্টিনিউ দিবেন, ভেরিফাই করবেন, ওইটা আবার চলে আসবে। তখন এখানে ডাউন এরোতে ক্লিক করলে আপনার সকল সাইটগুলো এখানে দেখাবে। তখন যেটার উপরে ক্লিক করবেন ওই সাইটের আপনার ড্যাশবোর্ডটা আপনাকে শো করবে। ঠিক আছে, একটা সার্চ কনসোলের আন্ডারেই হবে। তখন একটু গুগল অ্যানালিটিক্সে যদি যাই, গুগল অ্যানালিটিক্সটা কেমন? এটা না, অ্যানালিটিক্স টুলস। গেট স্টার্টেড টুডে, কি ভুলটাতে আসলাম তো দেখি। না না, এটা না, আমি লিঙ্কটা দিয়ে দিই। এই যে এই আইকনটা দেখে বুঝবেন না, যদি এই আইকনটা থাকে রাইট থিঙ্কে আছে, বা আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদের। রাইট প্লেসে আছেন, লোগো দেখে বুঝবেন এটা অ্যানালিটিক্স এর লোগো। যদি মনে হয় যে আমি এই মেল দিয়ে আমি অ্যানালিটিক্সটা ক্রিয়েট করবো না, তখন এখান থেকে কিন্তু সুইচ করতে পারবেন, যেভাবে আপনার গুগল অ্যাকাউন্ট গুলো আপনি সুইচ করেন, তাই না? তো এখানে স্টার্ট মেজারিং এ যাবেন, দেন এখানে কি বলতেছে অ্যাকাউন্ট ডিটেলস, মানে অ্যাকাউন্টের নাম। তো অ্যাকাউন্ট নাম আমার ওয়েবসাইটের নামে থাকতে পারে, যে পেট অ্যান্ড কো, বা যে কোনো নাম, আমি যে কোনো আমার ওয়েবসাইটের নাম বা যে কোনো নামে দেবো। এগুলো টিক মার্ক দিয়ে দিবেন যা আছে, দিয়ে পর নেক্সটে যাবেন। তারপরে বলতেছে প্রপার্টি নেম রিকোয়ার্ড, প্রপার্টি নেমেও হচ্ছে আপনার বিজনেস নেমটা দিয়ে দিতে পারেন। তারপর নিজের নামও ইউজ করতে পারেন, আগেরটাতে নিজের নামে ইউজ করতে পারেন, এটাতে বিজনেস নামটা দিতে পারেন। তারপর রিপোর্টিং টাইম জোন, আপনি কোন টাইম জোনে দেবেন, এখানে ইউনাইটেড স্টেটস আছে, আপনি চাইলে বাংলাদেশি টাইম জোন দিতে পারেন, তাই না? তো এই টাইম জোনটা কিভাবে পারফর্ম করে, লাইক আমাকে দেখাচ্ছে মর্নিং টাইমে অনেক বেশি ভিজিটর আসছিল একটা ব্লগে, এরকম আমাকে দেখাচ্ছে, ধরে নেন যে মর্নিং টাইমে অনেক ভিজিটর আসছিল এই ব্লগটাতে। মর্নিং সকাল 9টায়, সকাল 9টায় হলে কোন কান্ট্রি সকাল 9টায়? আমার এখানে সকাল 9টা, তো তার এখানে রাত 9টা, ইউএসএ তে রাত 9টা কোনো কোনো টাইম জোনে, তাই না? তো আসলে কোন টাইম জোনের সকাল মর্নিং 9 AM কিভাবে বুঝবো? এই যেখানে যে টাইম জোনটা দিবেন রিপোর্টিং সেটাই দেখাবে, কারেন্সি ডলারই থাকবে, যা আছে এখানে তাই থাকবে, মানে চেঞ্জ করলাম না। দেন বলতেছে আমার বিজনেসের সাইজটা কেমন, বিজনেসটা কত বড়, 1 to 10 এমপ্লয়ি, বা একটাই করে আমি লাইক দিয়ে দিলাম একটা স্মল বিজনেস, স্মল মিডিয়াম লার্জ অর ভেরি লার্জ। আমি দিলাম হচ্ছে স্মল বিজনেস, এবং এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বিজনেস, বিজনেসটা হচ্ছে এখানে আপনার ক্যাটাগরিটা তো আপনি বুঝবেন। এখান থেকে বুঝে দেখেন অনেক নিউজ, অনলাইন কোর্স, শপিং, স্পোর্টস, রিয়েল এস্টেট, পেটস, এনিমেলস, বা কোনোটার সাথে ম্যাচ ম্যাচ না করলে আদার্স বিজনেস অ্যাক্টিভিটি লিখে দিয়ে দিবেন, কোনোটার সাথে যদি ম্যাচ না করে। দেন নেক্সট, এন্ড বলতেছে আমার বিজনেসের অবজেক্টিভ চুজ করতে, যে কেন কেন আমি আসলে বিজনেসটা করছি। জেনারেট লিড জেনারেটের জন্য, নাকি নাকি ড্রাইভ অনলাইন সেলস, অনলাইনে সেল বাড়াতে চায়। হ্যাঁ, এটা হতে পারে, আপনাকে একটা পিক করলেই ক্রিয়েট অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অথবা রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, এক্সামিন ইউজার বিহেভিয়ার, গেট বেসলাইন রিপোর্টস, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়ার জন্য দিয়ে দিলাম সেল বাড়ানোর জন্য, কারণ এখান থেকে আমরা দেখতে পারবো কোন প্রোডাক্ট, যদি প্রোডাক্ট বেস হয় কোন প্রোডাক্টটা কেমন ট্রেন্ডিং এ আছে, কোনটা কেমন ডিমান্ড, এই জিনিসগুলো দেখতে পারবো।
দেন ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা টিক মার্কে ক্লিক করলে কিন্তু এখানে আরেক কিছু টিক মার্ক আছে, এই যে দুটো টিক মার্ক, আই অ্যাকসেপ্টে দিলে কিন্তু আমি ক্রিয়েট করব না, এটা কিন্তু ফাইনাল স্টেপ। এভাবে আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু ফাঁকাই থাকবে, যখন আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে তখন কিন্তু এখানে অ্যানালিটিক্সে আমি অনেক কিছু রিপোর্ট দেখতে পাবো, কোন ব্লগের কি কন্ডিশনে আছে, কোনটার কি ডেটা, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। তো আমি ট্রাই করবো নে আপনাদের, আমি কিছু স্ক্রিনশট, এটার স্ক্রিনশট আছে কিছু সাইট কিটের ডিরেক্ট। তো আমার ওয়েবসাইটে তো আর এগুলো আসলে ভিজিটর নাই বা ওইভাবে দেখানোর মতো নেই, বাট ক্লায়েন্টদের ওয়েবসাইট আছে, আর ক্লায়েন্টদের গুলো দেখা যায় প্রাইভেসি পারপাস ওভাবে শোকেস করতেও পারি না। তো ওই ইসের আপনার কি বলে সাইট কিটের একটা কিছু স্ক্রিনশট আছে। তো আমি একটু দেখি এখানে আমি দেখাতে পারি কিনা, অথবা আগামী ক্লাসে আপনাদের অ্যানালিটিক্স পেজের একটা স্ক্রিনশট কেমন থাকে, সার্চ কনসোল পেজের স্ক্রিনশট, এন্ড হচ্ছে তিনটা স্ক্রিনশট দেখাবো না, আর সাইট সাইট কিটের গুগল সাইট কিটেরটা কেমন থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি ট্রাই করবো না দেখানো, দেখি সাইট কিটেরটা থাকতে পারে। সাইট কিট কি মুভ করে ফেলছি, মানে আমার ডেস্কটপে ছিল তো, এদিকে মুভ করে কোথায় রাখছি যে এটা খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, এই তিনটা পেজের আমি একটা প্রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো না, ঠিক আছে, আগামী ক্লাস। আপনাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে না, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, ফ্রি সাইট তো প্র্যাকটিস করতে পারেন। বাট যারা নিউ সাইট নিয়ে কাজ করবেন তারা আসলে কন্টেন্ট দিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে ক্রিয়েট করার পরে, কারণ গুগল যদি এটা ক্রল করে ফেলে, ইন্ডেক্স করে ফেলে, তখন কিন্তু এটা আবার যদি ভুল কিছু থাকে সেটা আপনার চেঞ্জ করা কিন্তু মুশকিল। ওই যে রিমুভালে দিলে অনেক সময় রিমুভ নিতে চায় না, এটা নট শিওর যে এটা রিমুভ হবে, ঠিক আছে। তো এই কারণে যখন আমার, ম্যাম এটা কি আমাদের এখন করাটা জরুরি? আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ প্র্যাকটিস করতে পারেন, কিন্তু নিউজ সাইটের জন্য এটা জরুরি না। যে সাইটে পর্যাপ্ত কন্টেন্ট আছে, বা আপনি অ্যাডসেন্স এর রিকোয়ারমেন্টস ফিল আপ করেছেন, মিনিমাম 40+ ব্লগ দিয়ে ফেলেছেন, হ্যাঁ, এবং আদার্স রিকোয়ারমেন্টস ফিল আপ করে ফেলেছেন, অ্যাডসেন্স এর কিছু রিকোয়ারমেন্টস নিয়ে আপনাদেরকে একদিন আলোচনা করবো না, মোটামুটি ওগুলো যারা ফিল আপ করে ফেলেছেন তখন হচ্ছে আমরা এই এই অ্যাক্টিভিটি গুলো করতে পারি। আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি রিসেন্টলি, যেটা সেটা তো আমরা প্র্যাকটিস করতে পারি, এটা তো আপনার ভিজিবল হয় না গুগলে, কি প্র্যাকটিস হয় না? করতে দেখবো যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি এখন, আপনি যেটা প্যান্থিয়নের মাধ্যমে, এটা দিয়ে তো প্র্যাকটিস করবো আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে করবেন। আপনার প্রিভিয়াস ক্লাসে নিয়ে একটা হচ্ছে কোশ্চেন ছিল। প্রিভিয়াস ক্লাস, দাঁড়ান, আচ্ছা আমি একটু 5 মিনিট সময় নিই, তারপর আপুর কোশ্চেনটা নিচ্ছি। যে অ্যাডসেন্স এর যে মানে মেইন যে রিকোয়ারমেন্টস গুলো, এখানে আরো বেশ কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস আছে, বাট মেইনলি আপনাকে যে জিনিসগুলো জানতে হবে বা মানতে হবে, এই কিছু রিকোয়ারমেন্টস আমি একটু বলে দিচ্ছি। যে এজ হইতে হবে কি ওভার 18 ইয়ার্স ওল্ড, তাই না? অ্যান্ড দেন ইউ মাস্ট ওন অ্যান্ড কন্ট্রোল ইউর সাইট, মানে অবশ্যই আপনি সাইটের অ্যাডমিন বা সাইটের ওনার হইতে হবে, অন্যের সাইটেরটা দ্বারা আপনি পাবেন না অ্যাক্সেস। তারপরে হচ্ছে ইউর সাইট শুড বি অ্যাটলিস্ট 6 মান্থস ওল্ড, মানে আপনি লাইক আপনি 1 মাসে কিন্তু আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, কন্টেন্ট আপনার যে 30 হাই কোয়ালিটি পোস্ট দরকার, 30 পোস্ট আপনি 1 মাসে দিয়ে দিতে পারেন, বাট আপনার ওল্ড হইতে হবে ওয়েবসাইটের মিনিমাম 6 মান্থস, ঠিক আছে। অ্যান্ড 30+ হাই কোয়ালিটি পোস্ট থাকতে হবে, এবং 1200 ওয়ার্ড প্লাস থাকলে ভালো, ঠিক আছে। এবং আমি বলেছি, অলওয়েজ বলি যে আপনি র্যাঙ্ক পাওয়ার জন্য 2500 ওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন, সব থেকে ভালো। ক্লায়েন্টরা যদি সবসময় তো আপনার কথা তো ক্লায়েন্ট শুনবে না, বা আপনার ওয়েবসাইট হলে তো আপনি আপনার কথা শোনা উচিত, তাই না? বাট আপনার কথা অনেক সময় আপনার ক্লায়েন্ট শুনবে না, আমরা সাজেশন দিলে অনেক সময় মানে না, না তুমি 1000 ওয়ার্ডের মধ্যেই করো, আমার বাজেট এই 1000 ওয়ার্ডের মধ্যে।
তখন তাকে আমরা জোরে বেঁধে তো তাকে আমরা 2500 ওয়ার্ড অ্যাড করে দিতে পারবো না, সেক্ষেত্রে যাবে, সমস্যা নাই। তারপরে ওই যে মিনিমাম 1200টা মাথায় রাখবেন। 1000 ওয়ার্ড যদি ক্লায়েন্ট চায় 200 ওয়ার্ড এমনি অ্যাড করে দেওয়া যায়, একটা সমস্যা নেই। ইউর সাইট মাস্ট হ্যাভ ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট, অবশ্যই ইউনিক হইতে হবে, কারণ ইউনিকনেসটা সব জায়গায় প্রায়োরিটি বেশি পায়। আপনি জাস্ট টেক্সট দিলে হবে না, ওটার মধ্যে ইউনিকনেস থাকতে হবে, যেন ইউজাররা পড়তে আনন্দ বোধ করে বা মজা পায় ওটা পড়তে, বা একটা ইনফরমেশন ওটা ইনফরমেটিভ হলেও আনন্দ দিয়ে যেন আমরা ইউজারদেরকে সেটা জানাতে পারি, সেটা ট্রাই করতে হবে। ইউ ক্যান নট পাবলিশ কপিরাইটেড কন্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কপিরাইটেড কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না, না ইমেজ না টেক্সট, কিচ্ছু না। তার জন্য আমরা হচ্ছে প্লেজারিজম সাইটগুলো থেকে আমরা এগুলো চেক করে নেবো যেন কপিরাইট কোনো কিছু এখানে না যায়, এবং ইমেজও কপিরাইটেড কিনা এটাও চেক করা যায়, জানেন? কপিরাইট ইমেজ চেকার দেখে সার্চ করবেন, আপনি যে ইমেজটা ইউজ করছেন সেটা আপলোড করবেন, দেখবেন যে ওটা কোথাও আরো ইউজ হয়েছে কিনা। তো এটা আসলে প্রয়োজন হবে না চেক করার, কারণ ম্যাম আমরা তো ক্যানভা থেকে ইমেজ নিই, ইমেজ তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে ম্যাচ করে যেতে পারে, এই জন্যই আমাদের হ্যাঁ, প্রয়োজন নেই চেক করার, ঠিক আছে? এই জন্যই আচ্ছা আমাদের প্রয়োজন নেই। এটা চেক করলে ভালো হচ্ছে ফাইবারের গিগের থাম্বনেলটা, গিগের ম্যাম থাম্বনেলটা। আমার একটা প্রবলেম ছিল যে লাইট শট যে অ্যাপটা সেটা আমি আমার আচ্ছা, এটা ইয়ে থেকে এটা রেডি নিয়েছি। রাখেন, স্ক্রিনটা দেখে দিব না আপনারটা, রেডি রাখেন, দেখায় দিব না। তারপরে বলতেছে এখানে যেটা যে ইউর সাইট মাস্ট নট হ্যাভ হার্মফুল এক্সপিরিয়েন্স, কোনো হার্মফুল এক্সপিরিয়েন্স মানে কন্টেন্ট দেওয়া যাবে না। হার্মফুল কেমন হতে পারে, অনেক ভাবে হার্মফুল কন্টেন্ট থাকতে পারে, হ্যাঁ। লাইক হচ্ছে আপনার সাইটে আপনি শেখাচ্ছেন কিভাবে হচ্ছে বোমা বারুদ তৈরি করা লাগে, সো এটা হার্মফুল না। এটা হচ্ছে কেউ পজিটিভলিও এক্সপ্লোর করতে পারে, কেউ নেগেটিভলি এক্সপ্লোর করতে পারে। তো এভাবে হার্মফুল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, যেটা হচ্ছে মানে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ধরনের কন্টেন্ট গুলো আবার আবার এমন কিছু যে আপনি মেডিসিন সাজেশন করছেন, বাট আপনি ডাক্তার না, মেডিসিন সাজেশন করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইউ শুড হ্যাভ টেকনিক্যাল পেজেস মাস্ট বি থাকতে হবে। টেকনিক্যাল পেজেস দ্যাট মিনস প্রাইভেসি পলিসি পেজ, অ্যাবাউট পেজ, এই পেজগুলো থাকতে হবে। ইউনিট সাফিসিয়েন্ট ট্রাফিক থাকতে হবে ওয়েবসাইটে। যদি ট্রাফিকটা আমরা দেখবো কোথা থেকে, গুগল সার্চ কনসোলে ট্রাফিক দেখাবে, অথবা আপনি গুগল যে সাইট কিটটা ক্রিয়েট করবেন ওখানে গেলেও দেখাবে আপনার ট্রাফিক কত পার 30 ডেজেরটা দেখতে পারবেন, 28 ডেজের দেখতে পারবেন, অ্যানালাইটিক্সও দেখাবে। মিনিমাম ট্রাফিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না। এবং ওই যে ট্রাফিকটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলো দিয়ে কোনো না কোনো জায়গায় র্যাঙ্ক পাওয়াইতে হবে। র্যাঙ্ক পাচ্ছেই না একান্ত, তখন সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে আমার ওই লিঙ্কে ক্লিক করে ভিজিটররা যখন আমার ওয়েবসাইটে আসবে তখন তো আমি কিছু ট্রাফিক পাবো, তাই না? ট্রাফিক পাবো না তখন, তো কিছু ট্রাফিক থাকা লাগবে। রিমুভ আদার অ্যাডস নেটওয়ার্ক, মানে অন্য কোনো অ্যাডস নেটওয়ার্ক, লাইক হচ্ছে আপনার অ্যাডসেন্স এর মতনও অনেক অ্যাডস নেটওয়ার্ক আছে, যা লাইক হচ্ছে ইজোইক একটা আছে, এরকম আরো অনেকগুলো আছে যারা হচ্ছে ওই গুগল অ্যাডসেন্স এর মতনই তারা পে করে অ্যাডস দেখানোর মাধ্যমে। তো অন্য কারোর সাথে যদি আপনি ইন্টিগ্রেট থাকেন ওরকম অ্যাডস নেটওয়ার্কের সাথে, ওগুলো রিমুভ করে নিতে হবে, তাহলে গুগল অ্যাপ্রুভাল দিবে না। এবং ইউ মাস্ট ইউজ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমাদের সাপোর্টেড, আমাদের তো ভাষা এমন কিছু না, আনসাপোর্টেড ভাষা না, তাই না? মানে বিশ্বে তো অসংখ্য ভাষা আছে, তাই না? কয়শো ভাষা আছে এক্সাক্টটা জানি না, এক্সাক্ট কত শত ভাষা আছে বলেন। যে কোনো ভাষায় আপনার কন্টেন্ট লেখা থাকলে ওগুলা গুগল হচ্ছে অ্যাপ্রুভ করবে না। কোন ভাষাগুলো অ্যাপ্রুভ করবে, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কটা দিয়ে আপনারা ওপেন করে দেখে নেবেন। এই যে সাপোর্টেড এই ল্যাঙ্গুয়েজ গুলো অনলি তারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল দিবে। দেখেন এই কয়টা ল্যাঙ্গুয়েজ, সবগুলো না, বেঙ্গলি আছে, চিন্তার কারণ নাই, এবং ইংলিশ তো আছেই, বেঙ্গলি আছে এবং ইংলিশ তো অবশ্যই থাকবে, তাই না? তো সমস্যা নেই ওতে। তো এই বিষয়গুলো দেন হচ্ছে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার মেজর রিকোয়ারমেন্টস, ঠিক আছে? তো কোন আপু কোশ্চেন করছিলেন, আপুর কোশ্চেনটা বলেন, প্রিভিয়াস ক্লাস থেকে বলেছিলেন কোশ্চেন। জি আপু, নাজনীন সুলতান আপু আমি জানতে চাচ্ছিলাম যে ইন্টারনাল লিংক, মানে আমরা তো এখন নিউ, আমাদের তো কোনো নতুন ওয়েবসাইট নেই, তো নতুন ওয়েবসাইট না, এই ওয়েবসাইটেরই একটা পেজ। মানে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি সেই লিঙ্কটাই কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটেরই যে কোনো একটা পেজ আপনি দিতে পারবেন। আপনারই আরেকটা অন্য ডিফারেন্ট ওয়েবসাইটের
লিঙ্ক যদি দেন সেটা তো আর ইন্টারনাল হবে না, ওইটা তো তখন এক্সটার্নাল হিসেবে কাউন্ট হবে। এই লিঙ্ক দেখে ওরা মেজার করবে যে এটা আপনার ওয়েবসাইট থেকে বের হয়েছে কিনা, অন্যের ওয়েবসাইট থেকে আসলে তো ওটা এক্সটার্নালে চলে যাবে। ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। আর আরেকটা কোশ্চেন ছিল আপু, যেটা হচ্ছে আমার এখানে আসছিল যে ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার, এটা দেখাচ্ছিল, মানে এইটা মানে কি, এটা এটা বুঝতে পারতেছি এই না যে আমি। আপনার একটু আগে একটা ব্লগ ওপেন করেছিলাম, যে 10 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস বা 10 ডিজিটাল মার্কেটিং টিপস, এই যে 10টা ইউজ করলাম, মানে আমি 10টা টিপস দিয়েছি, এই 10টা মেনশন করে দিলে ভালো। ঠিক যে আছে? আমি 10টা মেনশন করেছি, কিন্তু তারপরও মানে এখানে ডাজ নট দেখাচ্ছে আর কি। এটা অনেক সময় হয়, এটা অনেক সময় হয় আপু আপনার ওটা দেখাবে না, ওটা আপনার ওই যে ইয়াতে আমরা গেছিলাম না ম্যাম, প্রথমে টাইটেল তারপর ডিসক্রিপশন যেখানে দিলাম না, হ্যাঁ, এডিট স্ন্যাপেটে হ্যাঁ হ্যাঁ, ওই ওইখানে সংখ্যাটা উল্লেখ করতে হবে, তাহলে ওটা যাবে। ওখানে কি দেন না আপু? ওখানে এটা একটু চেক করে দেখেন। ওখানে দিলে যাবে, যাবে না, আমিও দিয়েছিলাম, যাচ্ছিল না, পরে ওখানে দেওয়ার পরে আচ্ছা, গেছিল। আচ্ছা, তাহলে ওখানে দিয়ে দেন, হয়ে যাবে আশা করি। মেটা টাইটেলে দিতে হবে। হুম, ঠিক আছে। আর কোনো কোশ্চেন, নাজনীন আপু? না আপু, আর কোনো কোশ্চেন? ওকে, জি, থ্যাংক ঠিক ইউ। আছে। হ্যাঁ, ম্যাম আমরা যে নতুন আমরা তো ব্লগ লিখলে আপনার ওই যে ব্লগের এতে চলে যায় পোস্টে, ওখানে কন্টেন্ট লিখলে, যেমন যেটা লিখেছিলাম একটা পোস্ট ওয়েবসাইটের। ওটা তো পোস্টে যাবে, কোথায় যাবে তাইলে? জি জি, জি জি, তো ওই যে ফিচার্স বা অ্যাবাউট আস, তারপরে প্রাইসিং, এগুলাতে কিভাবে পোস্ট করবো? সব তো ডিলিট করে দিয়েছি আমি, নতুন করে যদি অ্যাড করি তাহলে এগুলাতে সেম কিভাবে? সেম জিনিস আছে ওখানে, সেম আপনার ওই ওই পেজের যে নামটা, লাইক হচ্ছে অ্যাবাউট পেজ, এই নামটাই হচ্ছে ওইটার হচ্ছে আপনার ট্যাগ, H1 ট্যাগ। দেন সেম ওয়েতে ওখানে টেক্সট দিয়ে দেওয়া যায়, ইমেজ অ্যাড করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সেম না, মেথড। বুঝতে পারছি, বলছি যে ওটা পোস্ট করব কিভাবে আর কি, ওখানে কন্টেন্টটা দিব কিভাবে, এটা আমার ইয়ে ছিল। কিভাবে দিবেন কি, এই যে পেজে যান, অল পেজেসে যাবেন, এই পেজগুলো আসলে আমাদের ডিজাইন করতে হয় আর কি, লাইক অ্যাবাউট পেজ, এডিটে যান। তো অ্যাবাউট পেজটা আপনি কি ডিজাইন করবেন, কেমন করবেন, আইডিয়া নিতে হবে অন্যান্য সাইট থেকে। তো তো এখানে দেখেন ওরা অ্যাবাউট আসটা এইভাবে দিয়ে রাখছে ডিফল্টে। এই যে এখানে হচ্ছে আমি আমার অ্যাবাউট আস, এখানে আমি আমার টেক্সট দিব, এটা হচ্ছে আমার H1 ট্যাগ, অ্যাবাউটটা হচ্ছে আমার H1 ট্যাগ। এখানে হচ্ছে আপনি এই যে ইমেজটা ডিলিট করে আপনি আপনার ইমেজ দিবেন, এখানে হচ্ছে আপনি আপনার টেক্সট দিবেন। এই বাটনটা আপনার পছন্দনীয় বাটন হবে, বাটনের পিছনের টেক্সট কি, ইউআরএল কি হবে, এখান থেকে সেট করবেন। জি জি ম্যাম, এটা আসলে দেখানো হয়নি তো, আমিও বুঝতেছিলাম না, না, থ্যাংক এটা ইউ। হোম পেজ দেখাইছি না, প্রত্যেক পেজ কি জি জি, দেখাবো? আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা। ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স হলে সব দেখাতাম, প্রত্যেকটা পেজ করে করে। আচ্ছা ম্যাম আচ্ছা। আমি একটা কথা বলবো। হুম, ম্যাম আমি যদি আরো কিছু টেক্সট অ্যাড করি, তাহলে দেখা যাচ্ছে যে কিওয়ার্ড, মানে আমার যে মেন কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড, সেটা আরো মানে নিতে চায়। হ্যাঁ, দেখা যায় তখন 6 বার 7 বার এরকম হুম, আসে। হুম, তো আসবে তো। সেজন্য আমি কিছু টেক্সট কেটে ছোট করে দিয়েছি, যেন আমার মানে কিওয়ার্ডটা স্টাফিং না হয়। আচ্ছা, আপু যেটা বলছিলেন যে জি আপনি ওয়ার্ড লিমিট বাড়ালে হচ্ছে আপনার আরো কিওয়ার্ড ওরা চাচ্ছে, তাই না? জি। এখন 1000 ওয়ার্ডের কিওয়ার্ড লিমিট কত? 5%, 3%। হ্যাঁ, 3% বা 2% প্লাস, তার মানে 3 থেকে 4 বারে আমি ইউজ করব, তাই না? হুম। সো 3 থেকে 4 বার যদি ইউজ করি, সেক্ষেত্রে আপনি যখন ওয়ার্ড লিমিট বাড়াচ্ছেন, যখন আপনি 2000 ওয়ার্ড দিচ্ছেন, তখন কি আর 3 থেকে 4 বার থাকবে? 2000 না ম্যাম, 1200 1500-র মধ্যে এরকম। যদি এটা 1500 হয়, সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 বার থাকবে। তো সেক্ষেত্রে তো তারা চাবেই। বাট আপনি যদি 10 বার ইউজ করে ফেলেন, মানে টু মেনি যদি ইউজ করে ফেলেন, তখন স্টাফিং হবে।
যদি আপনি রেশিওর মধ্যে থাকেন তখন তার স্টাফিং হচ্ছে না এটা, ঠিক আছে? ম্যাম আর যে আমরা যে পাশে যে ওয়াল্টার টেক্স তারপরে যে আমরা এসইউ করলাম সেগুলোর মধ্যে তো আপনার কিওয়ার্ডটা থাকে, সেটা কি সহ ধরবে নাকি শুধু আমার না ওই যে না মেন? না 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 ওগুলো ওগুলো কাউন্ট হবে না, অনলি হচ্ছে বডি অফ টেক্সট, অনলি ও বডিতে আপনার সাব H2 ট্যাগে থাকলে ওটা কাউন্ট হবে না, H1 এরটাও ধরা হবে না, এগুলো ধরা হবে আমার আমার অনলি বডি। 993 ওয়ার্ডের মধ্যে ইয়ার মধ্যে আসছে হচ্ছে 5বার, সেটা কি বেশি হয়ে গেছে? 5বার কি টাইটেল সহ নাকি? টাইটেল সহ। তাহলে তো এটা- সমস্যা নেই, টাইটেল সহ আসছে। এবং দেখেন আপনি যেটা দেখতেছেন ওইটা দেখেন সাইডে, ওই সাইটে যে ইয়াগুলো থাকে ফোকাসিং কিওয়ার্ড ওইটাও সহই কাউন্ট হয়েছে, তার মানে আপনার ঠিকঠাকই আছে। ম্যাম ওইটা সহ 13বার আসছে আচ্ছা আচ্ছা টোটাল। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, চলবে, সমস্যা নেই। আচ্ছা এটা ম্যাম আমার শেয়ার লাইভ দিলে শেয়ার শটটা দেন, একটু দেখানোর কথা ছিল। হ্যাঁ একটু শেয়ার শেয়ার দেন, দেখে দিই। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো। ম্যাম এই যে এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয় না, বাফারিং হয়ে হয়ে আবার মানে আপনি ক্রোম নাই, ক্রোমে যান। ক্রোম। একটা ব্রাউজার হবে না, আমাদের অন্য ব্রাউজার আছে। আপনার মাইক্রোসফটে হচ্ছে না, ক্রোমে যান। আমি তো ক্রোমে দেখিয়েছি। এটা ক্রোম কি থেকে ম্যাম নিয়েছিলাম। এটা তো আপনি মাইক্রোসফটে আছেন, ক্রোমে নাই তো। ক্রোম ব্রাউজারে যান। আচ্ছা ম্যাম, আপনি তো আমাদেরকে একটু আগে অ্যাডসেন্সে বললেন যে কপিরাইটের ইস্যুটা, তো ম্যাম আসলে এখান থেকে তো আমি ব্রাউজ করি, এই যে বিং আছে আমার এখানে, বিং থেকে হ্যাঁ করি। হ্যাঁ, বিং থেকে করেন, বাট অন্য ব্রাউজার গুলো আপু এক্সপ্লোর করতে হবে, কারণ অনেক অ্যাপ অনেক ব্রাউজারে হয়তো এখানে সাপোর্টেড যদিও এটা, বাট আপনার প্রবলেম থাকতেই পারে, এই কারণে অন্যটাতে যান, না গেলে এটা হবে না, হচ্ছে না যে। ও আমার তো ফায়ারফক্স নেই, আমি অন্য কোনো ইয়া করি না, শুধু ক্রোমে যান, ক্রোম আর। ক্রোমেই যান। ক্রোম তো আমি দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিনটা মুভ হচ্ছে না, এক জায়গায় আটকে আছে। আপনি ফুল উনি উইন্ডোটা শেয়ার উনি দেন। তো এক্সটেনশন ইউজ করলেই পারে, উনি তো ডিরেক্ট এভাবে ডাউনলোড করার প্রয়োজন নাই, এক্সটেনশন ইউজ করলেও তো পারে। আচ্ছা সমস্যা নাই, দেখি ওনার স্ক্রিনটা তো আমি দেখতে পাচ্ছি না। মাল্টিপল ওয়েস আছে, হ্যাঁ কোনো না কোনো ওয়েতে তো অবশ্যই হবে। ম্যাম আমি বুঝতেছি না, এখানে যাব এখানে? আপু আপনার স্ক্রিনটা পুরোটা শেয়ার হয়নি, হ্যাঁ আপনি এখানে কিছুই আমি দেখছি না, খালি জাস্ট খালি মাইক্রোসফট বিং এর যে পেজটা দেখাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। এটা আপনি স্ক্রিন শেয়ার অফ করে আবার শেয়ার করেন, আগে যেভাবে করেছিলেন একটু আগে ওভাবে করেন। আপু আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু পজিটিভ আর নেগেটিভ নিয়ে যদি এটা যদি আরেকটু ক্লিয়ার একটু যদি বলতেন। ঠিক আছে আপু এটা দেখে নিন। আপু স্ক্রিন শেয়ার দেন এন্ড হচ্ছে ইনস্ট্রাকশন দিবেন আপনারা কিভাবে এটা ডাউনলোড করে অ্যাক্টিভ করবে ক্রোম থেকে। হ্যাঁ এই যে এখন ক্রোমে আছে, এখন হচ্ছে সাইড রিচ সেলিম রেজা ভাই আপনি দেন। আপনি কি ডাউনলোড করেছেন, অথবা যে ডাউনলোড করেছে ডাউনলোড সিস্টেমটা দেখায় দেন। আমি ম্যাম এক্সটেনশন ইউজ করছি। এক্সটেনশন তো সহজ ম্যাম, এটা ডাউনলোডের চেয়ে। হ্যাঁ তাহলে আপু আপনি এক্সটেনশন, হ্যাঁ আপনি ওই লাইট শট এক্সটেনশন লেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আহা, কোনটা নিব এটা? এটা তো ডাউনলোডার হয়ে আসলো। হ্যালো, এটাই নেন, এটাই নেন। এটা নিব? আহ, হ্যাঁ আপু দেখি কোনটা নিয়েছেন।
এটা তো এক্সটেনশন না। আচ্ছা, উপরেরটাতে ক্লিক করেন। এটা জি জি। অ্যাড টু ক্রোম এটা হ্যাঁ দিব? হ্যাঁ, একটু ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন। ওকে, এখন 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 দেখেন কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। এখন ট্রাই করেন। ম্যাম একটা কোশ্চেন ছিল এক্সেল এর ওকে, ঠিক আছে তাহলে। আপনারা তাহলে পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট যেটা, এটা এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো না। আমার গলা একটু খুশখুশে, একটু কাশ অনুভব হচ্ছে তো। সো আপনারা যেটা করবেন, এই ক্লাসটা আবার রিভিউ করবেন, ট্রাই করেন ওই জিনিসগুলো প্র্যাকটিস করার। কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, সাবমিট করতে হবে না, জাস্ট খালি আপনারা জিনিসটা প্র্যাকটিস করে রাখেন। ঠিক আছে, এটা জাস্ট অনলি একটা ওয়েবসাইটের জন্য একবারই ইউজ হয়ে থাকবে। এটা এমন না যে মাল্টিপল টাইমস আপনাকে করতে হচ্ছে, তা না। বাট কিন্তু আপনার সার্চ কনসোলটা কিন্তু আপনাকে হেল্প করবে রিমুভাল বা ইন্ডেক্সিং, রিকোয়েস্টিং, হ্যাঁ, এই ওভারঅল স্ট্যাটিস্টিক্সের জন্য হেল্প করবে। বাট সেট আপটা কিন্তু আপনার একবার করে রাখলেই হবে, ইন্টিগ্রেশনটা একবার করলেই হচ্ছে। ঠিক আছে, তো আগে আপু, হুম। আচ্ছা মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা শুধুমাত্র কি মানে টাইটেলে কি হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা থাকতে হবে, নাকি শুধু ব্লগে যে আমি পোস্টটা নো নো করতেছি নো, এটা টাইটেলের কথা বলছেন, এটা দেখেন টাইটেল? লেখাই আছে টাইটেলের কথা। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি। ম্যাম আগামী ক্লাসে আমার টুইটার অ্যাকাউন্টটা দেখার কথা ছিল বা আছে আর কি আগামী ক্লাসে। আগামী ক্লাসে না, আচ্ছা আগামী ক্লাসে হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হান্টিং টপিক হবে। সো ওই দিন দেখে দেবো। ঠিক আছে, আপনি শুরুতে বলবেন আপনার ইস্যুটা। জি, জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।